হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা লাইভে আছো। দ্রুত সবাই সবার নাম আর কলেজের নাম লিখে একটু কমেন্ট করে ফেলো, আমরা আমাদের মূল ক্লাসে এখনই চলে যাব। ওকে, সবাই একটু দ্রুত তোমাদের নাম আর কলেজের নাম লিখে কমেন্ট করে ফেলো, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আর তোমাদের জুম ডিটেলসটা আমি তোমাদেরকে এক্ষুনি তোমাদের এই লাইভের পোস্টের সাথে আমরা দিয়ে দিচ্ছি। যেখান থেকে তোমরা হচ্ছে আমাকে কোয়েশ্চেন্স করতে পারবে সরাসরি, ঠিক আছে? ওকে, সো আমি একটু দেখতে যাচ্ছি জুম থেকে ডিরেক্টলি। আমি আবারও বলি, জুম থেকে তুমি ডিরেক্টলি কোয়েশ্চেন্স করতে পারবে। আর মূল ক্লাসটা হবে ফেসবুক লাইভে, কেমন? মূল ক্লাসটা হবে ফেসবুক লাইভে। ওকে, সো আচ্ছা, একটু দেখতে চাই সবাই কে কেমন আছো, সব কিছু দেখা যাচ্ছে কি না এটা একটু আমাকে জানা। এবং আজকে ক্লাসটা ইনশাল্লাহ অনেক চমৎকারভাবে আমরা কন্টিনিউ করব, সব কিছু ইনশাল্লাহ এটার সাথে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো চলে আসি আমাদের আজকের লাইভ ক্লাসের ফেসবুক গ্রুপে। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, আমি তোমাদের আমাদের হ্যাঁ লাইভের অলরেডি মাশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হওয়ার আগে অলমোস্ট মানে 1000 স্টুডেন্টস হয়ে গিয়েছে ক্লাসের জন্যে। এবং অনেকে এখনও জয়েন হতে পারে নাই, 355 মেম্বার রিকোয়েস্ট। তো হোপফুলি যারা এখনও জয়েন হতে পারে নাই তারা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, আমরা আচ্ছা, ওকে, সো জুম ডিটেলসটা তোমাদেরকে আমরা এখানে দিয়ে দিলাম। এবং এই জুম লিঙ্কে ক্লিক করলে তোমরা ডিরেক্টলি জুমে চলে আসতে পারবে। এবং জুমে চলে এসে তখন শুধু অডিও কোয়েশ্চেন, নট অন্য কোনো কিছু, শুধু অডিও কোয়েশ্চেন্স তুমি করতে পারবে। যে আমি যখন একটা কন্টেন্ট পড়াবো বা একটা কোয়েশ্চেন্স করাবো, এই সার্ভিসগুলো আমরা আমাদের প্রাইভেট গ্রুপে বা পেইড কোর্সে রাখছি, সেগুলো অ্যাকচুয়ালি এখানে প্রোভাইড করা হবে। সো সো অডিও কোয়েশ্চেন্সগুলো হচ্ছে তুমি কি করতে পারবে জুমের মাধ্যমে হচ্ছে সরাসরি আমাকে করতে পারবে। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? এই জন্যেই জুম অ্যাক্সেসটা দেওয়া। তো আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের মূল আলোচনা পর্বে আমরা যাই। মূল আলোচনা পর্বের কেসে ওকে দাঁড়াও, আমাদের লেকচার শিটটা নিই। আচ্ছা, ওকে, লেকচার শিটটা একটু বাইরে করে আমাদের আজকে তোমাদের যা যা করাবো আমরা সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব এবং কমপ্লিটলি একটা অধ্যায় আমরা যেভাবে শেষ করি সেভাবে ইনশাল্লাহ তোমাদের সাথে এই অধ্যায়টা আমরা শেষ করবো। আচ্ছা, ওকে, হ্যাঁ, লেকচার শিট স্লাইডটা অলরেডি ওপেন করা আছে। এবং এই জায়গায় তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের আজকের লেকচার কন্টেন্টে আমরা দুইটা বই থেকে অঙ্ক করব। একটা হচ্ছে কেতাবউদ্দিন স্যার এবং নজরুল ইসলাম, অর্থাৎ রেফারেন্স বুক কেতাবউদ্দিন স্যার তার বই থেকে। আর একটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই থেকে। এবং সেখান থেকে ধরে ধরে আমরা কন্টেন্টগুলো করব। আর যারা লাইভ 1 এবং লাইভ 2 দেখো নাই, না, যেটা ম্যাথেটার্স গ্রুপ থেকে নেওয়া হয়েছিল, সেটা আমি দরকার হলে লাইভের শেষে ক্যাপশনে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো মাশাল্লাহ অলরেডি ওকে অনেক স্টুডেন্টস চলে এসেছো। জুমে সবাই অডিও অফ রাখবে। জুমে কোয়েশ্চেন্স এখন যাতে আমি কোনো নয়েজ না পাই জুম থেকে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে জুমের অডিওটা আমি নিজেকেই অফ রাখতে হবে, অফ করে দিতে হবে সবার জন্য। আচ্ছা, জুমে কোয়েশ্চেন্সের সেশনটা আমি আলাদা করে রাখবো, মানে একটা অঙ্ক করানোর পর জুমে সবার অডিও আমি অ্যাক্সেস দিব, ঠিক আছে? এর আগ পর্যন্ত সবাইকে ফেসবুক লাইভে থেকেই ক্লাসটা করতে হবে, কেমন? এর আগে ফেসবুক লাইভে থেকেই ক্লাস করবে, তারপর হ্যাঁ পিডিএফও দিয়ে দিব। অর্থাৎ ক্লাস কন্টেন্টে যা যা হোমওয়ার্ক থাকবে সবগুলোর অনলাইন ভার্সনটা, ডিজিটাল ভার্সনটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? মানে যতটুকু মানে তোমার প্র্যাকটিসের জন্য দরকার প্রত্যেকটা ক্লাস অনুযায়ী, প্রত্যেকটা হোমওয়ার্কও যেগুলো দরকার, এগুলো তুমি আমরা যে পিডিএফ ফাইলটা দিব লেকচারের পরে সেটাতে তুমি পেয়ে যাবে। তো একটু ওয়েট করো, আমরা প্রত্যেকটা জিনিস অনেক গোছানো, অনেক সুশৃঙ্খল জাস্ট, এবং সবচেয়ে বেস্ট ভার্সনটা তোমরা পেতে যাচ্ছ ইনশাল্লাহ। এবং এই বেস্ট ভার্সনটা আমরা আপকামিং সকল ব্যাচে এবং এক্সিস্টিং সকল ব্যাচে আমরা প্রাইভেট ব্যাচগুলোতে বা পেইড ব্যাচগুলোতে আমরা রাখতে যাচ্ছি বা রাখবো ইনশাল্লাহ। এবং ক্লাসের এই লাইভের উপর প্রত্যেকটা ক্লাসের উপর একটা করে এক্সাম ব্যবস্থা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য রাখবো, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো অলমোস্ট মাশাল্লাহ 300+ স্টুডেন্টস অলরেডি চলে এসেছো, চমৎকার। ওকে, 300+ স্টুডেন্টস অলরেডি চলে এসেছো। আচ্ছা, তাহলে তো খুবই ভালো হইলো। ওকে,
হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে কি লাইভ থাকবে সেটা পরে, আগে দেখো ক্লাস কন্টেন্টে যাই। তো তোমাদের প্রিভিয়াস লেকচারে আমরা কি কি শিখিয়েছিলাম আমরা একটু বলি। আমরা চ্যাপ্টার 4-এ 3টা জিনিস নিয়ে মূলত আলোচনা হয়। একটা হচ্ছে দ্বিঘাত বহুপদী, ওকে, আবার একটু তোমাদেরকে রিমাইন্ডার দিই। একটা হচ্ছে দ্বিঘাত বহুপদী, ওকে, তারপর হচ্ছে ত্রিঘাত বহুপদী, একটু রিমাইন্ডার দিচ্ছি সবাইকে। তারপর হচ্ছে চতুর্ঘাত বহুপদী, চতুর্ঘাত বহুপদী। এই 3টা জিনিস নিয়ে মূলত আমরা আলোচনা করি চ্যাপ্টার 4, ঠিক আছে, চ্যাপ্টার 4। তো দ্বিঘাত বহুপদীর এবং ত্রিঘাত এবং চতুর্ঘাত, এই ত্রিঘাত এবং চতুর্ঘাত থেকে মূলত কোয়েশ্চেন নম্বর খ এবং কোয়েশ্চেন নম্বর গ এবং এমসিকিউ দেয়। মূলত কোয়েশ্চেন নম্বর গ আসে। আর দ্বিঘাত বহুপদীর থেকে কোয়েশ্চেন নম্বর ক, কোয়েশ্চেন নম্বর খ এর কন্টেন্ট, কোয়েশ্চেন নম্বর গ এর কন্টেন্ট কম আসে। আর এমসিকিউ তো মাস্ট আসেই। ওকে, তো এই হচ্ছে এখানকার আলোচনা। এবং দ্বিঘাত বহুপদীর কেসে আমরা বলে দিয়েছিলাম প্রিভিয়াস লাইভ 1 এবং লাইভ 2 যেটা ম্যাথেডার্সে আছে পাবলিকলি, এবং ওইটা আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তো অলরেডি সেটা আমরা বলে দিয়েছিলাম যে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট তোমাদের জন্য মানে ডিসকাস করেছিলাম। তো তার মধ্যে একটা ছিল দ্বিঘাত বহুপদীর গঠন এবং বেসিক আলোচনা দ্বিঘাত বহুপদী নিয়ে, আর একটা ছিল নিশ্চয়ক সম্পর্কিত আলোচনা। সো এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদের সাথে আবারও ডিসকাস করব, মানে আবারও ডিসকাস বলতে শর্ট ডিসকাশনের পরে আমরা হচ্ছে আবার আলোচনা শুরু করব। যদি আগের ক্লাসগুলো নাও করে থাকো, ছোট্ট করে কিছু জিনিস একটু বুঝে রাখো বা বোঝার চেষ্টা করো বা দেখে রাখো, তোমার ক্লাস বুঝতে খুব একটা কষ্ট ইনশাল্লাহ হবে না। সো আমরা দ্বিঘাত বহুপদী নিয়ে আলোচনা করব। দ্বিঘাত বহুপদীর কেসে একটু দেখো সবাই, আমরা যদি এখানে পড়াশোনার টার্গেটে এসেছি, আমরা আসলে পড়াশোনাকে ফোকাস রাখবো, হ্যাঁ, এবং এই জায়গাটা একটু সবাই নিশ্চিত থাকো। আচ্ছা, এবং তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমরা নিব, প্রত্যেকটা অঙ্কের পরপরই নিব। তোমরা যত কোয়েশ্চেন আনসার করতে পারবে, বাকিরা তার মধ্যে হচ্ছে হোম কোয়েশ্চেন্সটা, মানে যে জিনিসটা আমি করাবো সেটা তুমি খাতায় তুলে নিতে পারবে ইনশাল্লাহ। তো তাহলে দেখো স্টুডেন্টস, আমরা এখানে আসি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের, ওকে দেখো আলোচনাগুলো দেখো, এই দ্বিঘাত সমীকরণের মূল, ওকে, মূল আলফা বিটা, এটা তুমি ধরে নিচ্ছ। মূল যদি তুমি আলফা বিটা ধরো, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে যে শর্তগুলো আমরা প্রিভিয়াসলি পড়িয়েছিলাম সেটা একটু তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেখান থেকে তুমি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এইটা লিখতে পারবা, তাই না? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এইটা তুমি লিখতে পারবা। অর্থাৎ মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, এটার একটা কন্ডিশন এখানে আসে। এবং যোগফলের কেসটাতে কি আসে? মাইনাস অফ এই যে বি হচ্ছে এক্সের সহগ আর এই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর গুণফলের ক্ষেত্রে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা আমরা মোটামুটি 9-10 হয়তো কিছু আইডিয়া পেয়েছিলে, এবং এটা আমরা লাইভ 1 and 2-তে আলোচনা করেছিলাম। আর দ্বিঘাত বহুপদীর যে গঠনটা, সেই গঠনটাও আমরা আলোচনা করেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল অফ এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। এই জিনিসটা কিন্তু প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির বা মূল দ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূল দ্বয়ের, ওকে, গুণফল, আচ্ছা, ইকুয়াল টু 0। এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলার লেকচার কন্টেন্টে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে তোমরা এগুলা মোটামুটি জেনেছো। অ্যান্ড এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলো কমেন্ট বক্সে। ফার্স্ট অফ অল এটা একটু আমাকে জানো স্টুডেন্টস যে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা, কারণ এইটুকু ক্লিয়ার থাকলে পরবর্তী যে অংশগুলো আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি সেগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ। সো এইটুকু সবার কাছে ক্লিয়ার কি না সেটা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা, এইটুকু ক্লিয়ার, তাই না? খুবই ভালো। ওকে, হ্যাঁ, তাহলে এই জিনিসটুকু যেহেতু ক্লিয়ার, আমরা এখানে কিন্তু আমি আবারও বলি যেভাবে বলেছিলাম যা যা করা হবে এই কোর্সের এই অধ্যায় নিয়ে,
সবগুলো ইনশাল্লাহ থাকবে, সব কিছুই করা হবে। সো এবং খুব স্ট্রিক্টলি আমরা সার্ভিসটা মেনটেন করবো। সো এই জন্য সব একটু সিনসিয়ার থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে কি বলতে চাচ্ছিলাম যে দ্বিঘাত বহুপদীর কেসে আমরা এই জিনিসটা সবাই জানি, এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা, তো এইটুকু জানলে এটার সাথে লিঙ্কড যে কোয়েশ্চেন্সগুলো আছে যেগুলো বোর্ড এক্সামের জন্য আমাকে শিখতে হবে বা তোমাকে করতে হবে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি। ওকে, তো রেফারেন্স বুক হচ্ছে ফার্স্ট অফ অল কেতাব স্যারের বই, কেতাবউদ্দিন স্যারের বই। সেখান থেকে আমরা টাইপ অনুযায়ী কিছু কোয়েশ্চেন্স করতে যাচ্ছি এখন। আচ্ছা, টাইপ অনুযায়ী কিছু কোয়েশ্চেন্স এখন করতে যাচ্ছি। ওকে, একটু সবাই মিলাও। আচ্ছা, হ্যাঁ, ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 9 ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 9 দিয়ে আমি শুরু করি। এবং এই যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে যাচ্ছি, সেই কোয়েশ্চেনটা দেখো কতবার বোর্ড এক্সামে এসেছে, প্রচুর পরিমাণে বোর্ড এক্সামে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 9 রেফারেন্স বুক কেতাবউদ্দিন স্যার। আমি অনেকগুলো হোমওয়ার্ক কিন্তু দিব, তোমরা একটু মনে রাখো, হোমওয়ার্ক কিন্তু অনেকগুলো দিব। সো 9 নম্বর কোয়েশ্চেন দেখো। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা দিয়েছে এখানে কি বলেছে যে এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হলে দেখাও যে এত। তো এই টাইপের কোয়েশ্চেন যখনই পাবা ওই একটা বৈশিষ্ট্যই লাগে, যেটা একটু আগে আমরা শিখেছিলাম, এই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল, এই জিনিসটাই তোমাকে শিখে রাখা লাগবে। যেখানে আমি বেসিক মূল আলফা এবং বিটা ধরছি, সেখানে কোয়েশ্চেনটাতে দেখো কি বলেছে, খুব সহজ কোয়েশ্চেন এবং তুমি ক্লাস করলে কিন্তু তোমার পড়া কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। মূলদ্বয়ের অনুপাত m:n দিয়েছে। অনুপাত m:n কি ইন্ডিকেট করে যে একটা মূল যদি 4 হয় আর একটা মূল যদি 6 হয়, কাটাকাটি করলে ক্ষুদ্রতম যে পার্টটা থাকে সেটা অ্যাকচুয়ালি রেশিও বা অনুপাতের মিন মানে ব্যাপারটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা জিনিস কমনলি দুইটার সাথে গুণাকারে থাকবে, তাই না? যে রেশিওটা আছে, যে রাশিটা কাটাকাটি গেছে। ওকে, তো এটার মানে হচ্ছে এরকম যে লিখতে হবে এভাবে যে ধরি, ওকে, ধরি মূলদ্বয় এম আলফা, যেটা কাটাকাটি গেছে, কমা এন আলফা। তাহলে বলো এম আলফা ডিভাইডেড বাই এন আলফা, আলফা আলফা কাটাকাটি যাবে, m/n বা m:n। লজিক মিলে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবা যে মূলদ্বয়ের অনুপাত যদি স্পেসিফিক কিছু বলে তাহলে সেটাকে এভাবে ইলাস্ট্রেট করব। ওকে, যদি বলে যে মূলদ্বয় অনুপাত p:q, তাহলে তুমি ধরতে পারবা যে p আলফা কমা q আলফা। তাহলে অনুপাত করলে ওই একটা রাশি কাটাকাটি যাবে, সেটা এখানে আসলো, ঠিক আছে? আর যদি কোনো রাশি কাটাকাটি নাও যায় তাহলে তখন আলফার ভ্যালু 1 ইন্ডিকেট হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি আশাবাদী যে এরকম মূলদ্বয়ের অনুপাত যদি এরকম কিছু দিয়ে দেয় তাহলে তোমার কাছে অঙ্কটা করতে খুব একটা কষ্টকর হবে না, কেমন? আচ্ছা, তো তারপর সবসময় মনে রাখবা এই টাইপের কোয়েশ্চেন্স করার পরে সময় যে এই মূল ধরে নেওয়ার পর মূলদ্বয়ের যোগফল এবং গুণফল, যেটা তুমি মুখস্থ জানো, যে সূত্রটা আমরা শিখিয়েছিলাম একটু আগে বা লাস্ট 2টা ক্লাসে শিখিয়েছিলাম, সেই জিনিসটা বা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা। কিছু পারো না পারো সেই 2টা লাইন লিখবা। ওকে, অর্থাৎ যে তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল, সুতরাং মূলদ্বয়ের, ওকে, মূলদ্বয়ের যোগফল দ্যাট ইজ এম আলফা প্লাস এন আলফা সমান, মূলদ্বয়ের যোগফলের শর্ত কি ছিল, যে সূত্রের মাইনাস ছিল এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? এটা হচ্ছে যোগফলের সূত্র। সো মাইনাস অফ এক্স এর সহগ দ্যাট ইজ বি এবং এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ এ, এবং এখান থেকে তুমি আলফা কমন গেলে এম প্লাস এন সমান মাইনাস বি বাই এ এটা লিখতে পারবা। আলফা কমন গেলে এম প্লাস এন সমান মাইনাস বি বাই এ লিখা যাবে। এটাও কিন্তু আমরা ক্লিয়ার করতে পেরেছি, তাই না? যে আলফা অফ এম প্লাস এন দ্যাট ইজ হচ্ছে মাইনাস বি বাই এ। আচ্ছা, এইটুকু তো গেল। এর পরের পার্টটা কি করব সেটা আমরা একটু পরে দেখব। আগে হচ্ছে আমরা গুণফলের পার্টে যাই। যোগফলের পার্টটা তো আমরা শিখে গেছি, গুণফলের পার্টে যাই। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, জমে হচ্ছে কোশ্চেন্স করতে পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, সো আচ্ছা, তো তারপর মূলদ্বয় যোগফলের পর এবং আচ্ছা মূলদ্বয় 10 মিনিটের ক্র্যাশ কোর্স যেটা 21 ব্যাচের ছিল সেখানেই অধ্যায় আমি পড়িয়েছিলাম, তবে সেখান থেকে এখানে ডিটেলস যাবে। এখানে তো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পাঠটুকু পড়ানো হয় নাই, তো সেটা হচ্ছে এই কোর্সে এক্সট্রা হিসেবে পাবেন। এটা একটা বাড়তি সুবিধা। আচ্ছা, সো মূলদ্বয়ের গুণফল দ্যাট ইজ হচ্ছে আমাদের এম আলফা ইন্টু এন আলফা দ্যাট ইজ কি হয় বি বাই এ। তাইলে এম এন আলফা স্কোয়ার সমান বি বাই এ, এবং এখান থেকে কিছু একটা আমরা লিখবো, একটু পরে যাব সেটাতে, ঠিক আছে? সো এইটাতে আমরা রাখলাম, বুঝলাম। আচ্ছা, তো এবার তাহলে চল
এই দুটো জিনিস আমি লিখতে পারি, লিখে দিছি, বুঝো, কারণ তোমরা অনেকেই বুঝো না যে কেন কোন লাইন করতেছি। এই দুটো জিনিস আমরা লিখতে পারি, লিখে দিছি। এখন প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে। সো এই জায়গায় আমরা যেহেতু ওইখান থেকে আর কিছু করতে পারতেছি না, যেখানে আর কি করব এটা যদি বুঝতে পারছি না, এই জন্য এখন আমরা পরের পার্টে যাব। সেখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণের কোশ্চেন, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের পার্টে দেখো লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে, √m ডিভাইডেড বাই √n, আমি ভেঙে ভেঙে লিখছি, প্লাস √n ডিভাইডেড বাই √m প্লাস √b, ওকে, ভেঙে ভেঙে লিখছি, বাই √a। তোমরা চাইলে প্রথমে কোশ্চেন উঠতে পারো, তারপর এই লাইন লিখতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সো প্রথমত আমরা এটা লিখলাম, তারপর চলো এবার লসাগু করব। এই যে m এবং n এই দুইটা কিন্তু সেম টাইপের জিনিস, তাই না? m n এই দুটো হচ্ছে সেম টাইপের জিনিস, আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের জিনিস। এই জন্য এই দুটোর মধ্যে আমরা লসাগু করব, এই দুটোর মধ্যে। আচ্ছা, সো চলো তাহলে এই দুটোর মধ্যে যদি আমি লসাগু করি, √m n, ওকে, তো উপর কি হবে দেখো, √m হোল স্কোয়ার প্লাস √n হোল স্কোয়ার প্লাস √b ডিভাইডেড বাই √a, স্কোয়ার রুট বাদ যাবে, কেমন? আচ্ছা, তো তাহলে m প্লাস n চলে আসে এবং বলো এখান থেকে, এই যে এখান থেকে m প্লাস n সমান কি হয়, সমান হয় -b বাই a আলফা। আবার এখানে mn চলে আসছে, বলো এখান থেকে mn সমান কি হয়, এই জন্য এখানে কিছু লিখি নাই, কারণ আমরা তো বলতে পারছি না যে অ্যাকচুয়ালি কী লাগবে আমার, a আলফা স্কোয়ার। সো m প্লাস n এবং mn এটার যেহেতু মান তুমি অলরেডি পেয়ে গেছো, সেটা এখন তুমি বসাবা। এটা হচ্ছে এখানকার পরের কাজ। আচ্ছা, ওকে, সো আচ্ছা, ওকে ওকে, সো চলো তাহলে এবার দেখো আমরা এখানে কি করলাম এতক্ষণ ধরে, আমরা এখন অ্যাকচুয়ালি শর্ত দিলাম, তারপর লেফট হ্যান্ড সাইডের পার্টটুকু এখানে উল্লেখ করলাম, এখন মান বসাবো। চলো মান বসাবো, সমান এই যে এখানে হচ্ছে আমাদের m প্লাস n, দ্যাট ইজ হচ্ছে আমাদের -b বাই a আলফা, আর এখানে হচ্ছে mn, দ্যাট ইজ √b বাই a আলফা স্কোয়ার, আর প্লাস √b বাই a প্লাস √v বাই √a, এটা কিন্তু আমরা লিখে ফেলছি। আচ্ছা, লিখে ফেললে এবার বলো এই জায়গায়, এবার হচ্ছে আমরা বলো এবার -b বাই a আলফা ডিভাইডেড বাই বলো √b বাই √a আলফা, তাই না? √, যেহেতু আছে √v বাই √a, আর আলফা স্কোয়ার তো রুট করলে আলফা হবে। আচ্ছা, এবং এই জায়গায় আচ্ছা প্লাস √b বাই √a। এবার তাহলে দেখো আমাদের লাইন বা কাজ অলমোস্ট শেষ, অল্প একটু বাকি। দেখো এ আলফা বাদ যায়, এই যে মাইনাসটা তো সামনে বসবে, তাই না? মাইনাসটা তো সামনে বসবে, বিকে √b দ্বারা কাটাকাটি করলে উপরে √b হয়, তারপর এ কে √a দ্বারা কাটাকাটি করলে নিচে √a হয়, আর প্লাস √b বাই √a সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, আলহামদুলিল্লাহ আমরা অঙ্কটা শেষ করে ফেলতে পারছি। এখানে বীজগাণিতিক ক্যালকুলেশন, অ্যালজেব্রিক ক্যালকুলেশনসগুলো এখানে করা হয়েছে, যেটা তুমি ইজিলি পারবে আশা করা যায়। ওকে, সো আমাকে একটু বলো অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে না, ব্লার না, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, তো তাহলে হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে এখন জুমে আমি হচ্ছে রেজ হ্যান্ডের অপশন দিচ্ছি, তা আমরা জুমে রেজ হ্যান্ড করো, আমি আনমিউট করে দিব, ঠিক আছে? জুমে রেজ হ্যান্ড করো, যাদের কারো কোনো যদি কনফিউশন থাকে, কারো কোনো সমস্যা থাকলে জুমে রেজ হ্যান্ড করো, হ্যাঁ, আমি আনমিউটের অপশন দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আফসার ফাহিদ রেজ হ্যান্ড করেছো, আফসার। আচ্ছা, হ্যাঁ, আফসার বলো। ফার্স্টের পার্টে এইটুকু, তাই না? এই যে লেফট হ্যান্ড সাইডে, তাই না? তো লেফট হ্যান্ড সাইডের এখানে হচ্ছে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডের এখানে mn এইটুকু হচ্ছে সেম, এই জন্য এইটুকুতে আমি লসাগু করছি। আর এই জায়গায় আমরা এই যে অনুপাত যেহেতু m/n বলেছে, ঠিক সেই জন্যে
আর একটাকে আমরা এম আলফা ধরছি আর একটাকে এন আলফা ধরছি, একটা কনস্ট্যান্ট রাশি দিয়ে দিচ্ছি, এদেরকে অনুপাত করো, এটা আসবে। তারপর এখানে যোগফল এবং গুণফলের শর্ত দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আফসার বুঝতে পারছো? গুড। ওকে, আলী জহুর, আলী জহুর রিজেন করেছো। হ্যাঁ আলী জহুর বলো। স্যার এখানে সমীকরণের যে মূলটা বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝি নাই। মূল হচ্ছে একটা সমীকরণ সমাধান করলে এক্স এর যে মান পাওয়া যাবে বা অজানা রাশির যে মান পাওয়া যাবে সেটাকে বলা হয় ওই সমীকরণের মূল। ঠিক আছে, তো লাইভ 1 এবং লাইভ 2 দেখে ফেলবা, বুঝতে পারছো? জি স্যার। গুড। ওকে, আচ্ছা আদি বা আবিদা রিজেন করেছো। আবিদা বলো। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম প্রতিসম মূল বলতে কি বোঝে এবং প্রতিসম মূলের মানে ইংলিশ টার্মটা কি? প্রতিসম মূল বা সিমেট্রিক রুট, হ্যাঁ বা সিমেট্রিক, এবং এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা মূল ধরো যে একটা বেসিক সমীকরণের মূল আলফা বিটা দিল, সো নতুন একটা সমীকরণ বের করতে বললো যার মূল হচ্ছে 1/α 1/β, তাহলে চেঞ্জ যেটা হয়েছে এটা কি সিমেট্রিকলি হয়েছে, মানে সেম চেঞ্জটা হয়েছে। তো ওই জায়গায় এই 1/α 1/βকে বলা হবে আগের সমীকরণের মূলের প্রতিসম মূল, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আর স্যার মূলদ্বয় এটা মানে এই ওয়ার্ডটার ইংলিশ টার্ম কি হবে স্যার? মূলদ্বয় হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমাদের যে এক্স এর যে ইকুয়েশনসে যে ভ্যালুর দুইটা আসবে, হ্যাঁ, তো রুট যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালু দুইটাকে একত্রে আমরা বাংলায় বলতেছি মূলদ্বয়। ওকে আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। তারপর অনুপ শিকদার রিজন করেছো। হ্যাঁ অনুপ শিকদার বলো। স্যার আমরা গত দুইটা লেকচারে মূলধন তোমার কথা শুনতে পাচ্ছি না আমি, নেটওয়ার্ক একটু সমস্যা করছে তোমার। আচ্ছা অনুপ শিকদার, আচ্ছা অনুপ শিকদার হচ্ছে তুমি কমেন্টের মাধ্যমে কোশ্চেনটা জানাও। আচ্ছা আতিকুর রহমান রিজন করেছো। হ্যাঁ আতিকুর রহমান বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি বলতেছিলাম যে এই মূলধনের যোগফল আর মূলধনের গুণফলের যে একটা স্যার মানটা আছে এটা কি প্রমাণ আছে স্যার? হ্যাঁ এগুলো লাইভ 1 এবং লাইভ 2 তে আমরা দেখিয়েছিলাম, লাইভ 1 and 2 একটু চেক করো। হ্যাঁ স্যার এটা কোথায় পাবো? আচ্ছা এটা আজকের লেকচারের সাথে আমি অ্যাড করে দিব। ওকে আচ্ছা, সো আজকে আর এখনো কোশ্চেন নিচ্ছি না, আমরা নতুন কন্টেন্টে যাচ্ছি, আবার পরে কাম ব্যাক করে কোশ্চেন নিব। ওকে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। সো জুমে হচ্ছে স্পেসিফিক মানে নিয়ন্ত্রিত সুবিধা যাতে কোলাবোরেশনটা খুব সুন্দর থাকে সব সময়। হ্যাঁ জুমে আমরা একটু পরে যাব আবার, এখন ফেসবুক লাইভে ব্যাক করি, ফেসবুকবাসী অনেক বোর ফিল করছে একলা একলা হয়তো। আচ্ছা ওকে, সো আমরা তাহলে এখানে অঙ্কটা সলভ করলাম ফেসবুক থেকে। এখানে হ্যাঁ মোটামুটি কমেন্ট ঠিক আছে। আচ্ছা তো আমি যখন কোয়েশ্চেন নিব তখন হচ্ছে তোমরা চেষ্টা করবে অঙ্কটা খাতায় তুলে ফেলতে। ওকে অঙ্কটা খাতায় তুলে ফেলতে, তাহলে নোটসটা হয়ে গেল তোমার, সময় আর হচ্ছে যত যাদের কোয়েশ্চেন থাকতেছে না আর কি তারা এটা করে ফেলবা। আচ্ছা তো আমরা এখন 9 এর পর 9 বি, 9 বি দেখো অনেকবার পরীক্ষা এসেছে, 9 বি অনেকবার পরীক্ষা এসেছে। সো 9 বি নাম্বারটাতে আমি যাচ্ছি। 9 বি লেটস স্টার্ট। এবং যারা আমাদের প্রাইভেট এই যে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 2তে বা বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 1-এ আছো তারা কিন্তু কিউরিওসিটি প্রবলেম বুক 1 এটা পেয়ে গিয়েছো, হার্ড কপি বইটা, তাই না? সো আর যারা আমাদের এই কোর্সে নাই তারা তো ক্লাস কন্টেন্টগুলো তো আমরা পিডিএফ ভার্সনটা দিয়ে দিব। ওকে মানে ক্লাস ডিজিটাল ক্লাস কন্টেন্ট, এরকম না যে পুরো বইয়ের লেকচার শিট দিয়ে দিচ্ছি, এরকম না, যা যা ক্লাসে করাবো যা যা হোমওয়ার্ক দিব সেগুলো হচ্ছে স্ক্রিনশটের ইয়াটা ভার্সনটা তোমরা বা ডিজিটাল কন্টেন্ট হিসেবে তোমরা পেয়ে যাবা। ওকে কারণ আমরা বইয়ের পিডিএফ তো এটা পাইরেসি আছে আসলে, তাই না? আমাদের বইয়ের একটা কপিরাইট সিস্টেম আছে, এই জন্য সেটা সবার কাছে দেওয়া যায়, মানে ওইভাবে পিডিএফ আমরা প্রোভাইড করতে পারছি না। আচ্ছা ওকে, সো এবার দেখো এখানে কোশ্চেন নাম্বার বিতে কি বলা আছে, এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো। এটাও দেখছো কতবার পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রিটেন পরীক্ষার জন্য এগুলো আসে। তো তাহলে এবার অঙ্কটাতে যাই, একটা মূল অপরটির বর্গ, তাই না? আচ্ছা সো একটা যেহেতু আরেকটা স্কোয়ার, সেক্ষেত্রে অঙ্কটা শুরু করবে হবে যে ধরি, ওকে মূলদ্বয় ধরি হচ্ছে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে পপুলার ওয়ার্ড, তাই না? মূলদ্বয় আলফা কমা আলফা স্কোয়ার, তাহলে একটা মূল আরেকটার বর্গ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কন্ডিশনগুলো বুঝো, একটা আরেকটার বর্গ হয়ে গেছে। টার্গেট হচ্ছে পি এর ভ্যালু বের করা,
সেই পি কোথায়, সেই পি হচ্ছে এই যে এখানে দেখো মোটামুটি বসে আছে, তাই না, যথেষ্ট সুন্দরভাবে বসে আছে। এই পি এর ভ্যালু তোমাকে বের করতে হবে। সো এই টার্গেট পি এর ভ্যালু বের করার প্যাটার্নটা এখন কি সেটা একটু বলি তোমাকে। যেটা অলরেডি আমি বলেছিলাম যে যোগফল এবং গুণফল বের করতে হবে, এটা নিয়ে কোনো মানে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। সো সুতরাং মূলদ্বয়ের যোগফল এটা করে ফেলো আগে। মূলদ্বয়ের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। যোগফল বুঝতে পারলে সহজ। আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস অফ এক্সের সহগ দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ 27। সো মূলদ্বয়ের যোগফল এটা আসে। এবং এখানে দেখো কাটাকাটি করো, 3 দুগুণে 6, 3 নং 27, কাটাকাটি করলে এটা আসে, তাই না? তাহলে দেখো এখানে কি হয়, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2/9। এবার বলো গুণ করে দাও, 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2, তাই তো? আচ্ছা, এবং এখানে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো, তো সেইখানে যাচ্ছি, কারণ মিডল টার্ম করলে আলফা বা অজানা রাশির ভ্যালু এখানে চলে আসবে, এটা একটা বড় সুবিধা। দেখো 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, মাইনাস 2 বাম পাশে আসলে প্লাস, এবার বলো 9 দুগুণে 18 এবং 3 6 18, অর্থাৎ 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, এটা আসে। এবং এই জায়গায় কি ঘটনা ঘটে দেখো, 3 আলফা কমন গেলে 3 আলফা, 3 দুগুণে 6 প্লাস 2 প্লাস 1 কমন গেলে 3 আলফা প্লাস 2। ওকে, সো স্টুডেন্টস দেখো এবার 3 আলফা প্লাস 2 হোল কমন, আনকমন হচ্ছে 3 আলফা প্লাস 1। 3 আলফা প্লাস 2 হোল কমন অ্যান্ড আনকমন ইজ 3 আলফা প্লাস 1। সো আমরা কী করেছি আবার একটু রিমাইন্ডার দিই। মূলদ্বয়ের বলছে একটি অপরটির বর্গ, তাই না? একটি মূল অপরটির বর্গ, এই যে অপরটির বর্গ বলেছে, ঠিক সেই জন্য একটা মূলকে আমরা আলফা ধরেছি আর একটাকে আলফা স্কোয়ার ধরেছি, তাই না? সো ধরার পরে মূলদ্বয়ের যোগফল শর্ত দিয়ে এখানে দেখলাম কাটাকাটি যাওয়ার পর দেখি অজানার এই একটা সমীকরণ, অজানা রাশি শুধু একটাই, এই জন্যে ওই সমীকরণটা আমরা সমাধান করতে আগাইলাম, বা সেই সমীকরণটা আমরা সমাধান করে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস তাহলে এবার পরের অংশে আমরা যাই। দেখো, ওকে, সো পরের অংশে এখন বলো যে সুতরাং 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস 2/3 আর এখানে হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস 1/3। দেখো আলফা ইকুয়াল টু কিন্তু দুইটা ভ্যালু বের হয়ে গেছে, তাই না? এখন তোমার তো লাগবে পি এর মান, ওকে, তোমার তো আলফার মান দরকার নাই, তোমার লাগবে পি এর মান। আর সেই পি এর মানের জন্য মূলদ্বয়ের গুণফলের শর্তটা তুমি এখন ইউজ করতে পারবা, ঠিক আছে? তো বা আলফা দ্বারা, আলফার ভ্যালু দ্বারা কিন্তু সমীকরণ সিদ্ধ হবে, কারণ মূল দ্বারা কি হয়, সমীকরণটা সিদ্ধ হয়, ওকে? তো সেই হিসেবে এটা হচ্ছে আমরা বলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে বলো এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, ওকে, একটু দেখো এটা এইটুকু ক্লিয়ার কিনা সেটা একটু বলো, আমি তারপর পরের অংশে যাচ্ছি। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বুদ্ধি করে আলফার ভ্যালুটা বের করে ফেলছি, তাই না? বুদ্ধি করে ক্যালকুলেশন করে আলফার ভ্যালু বের করে ফেলছি। আচ্ছা, জামিল হোসেন বলছো প্রথম থেকে ক্লাস হওয়া শুরু করার কথা ছিল। এক্স্যাক্টলি, বহুপদী এবং বহুপদী সমীকরণের দুইটা ক্লাসই আমরা ম্যাথএটার্স পাবলিক প্ল্যাটফর্ম থেকে নিয়েছিলাম, প্রথম থেকেই নিয়েছিলাম, এবং সেই ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো যাচ্ছে, এবং একই কথা অ্যাকচুয়ালি এখানে ওইটা তো আমাদের ইয়া করা হয় নাই, যে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে নেওয়া হয় নাই, হ্যাঁ, তারপরে আমরা সবার সুবিধার্থে ওই দুইটা ক্লাসের লিঙ্কটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা, ম্যাক্সিমামই আমাদের ওই ক্লাসগুলো করেছিল। আচ্ছা, ওকে, হ্যাঁ, গুণফল সি বাই এ হবে না? হ্যাঁ, গুণফল সি বাই এ হবে। সি মানে হচ্ছে এক্স বর্জিত পদ, তাই না? ওকে, আচ্ছা, ওকে, কারণ আমি যতটুকু জানি যে লাইভ 1 and 2 সবাই দেখে ফেলেছিল ম্যাথেডার্স থেকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানিয়ে দিয়েছিলাম যে চ্যাপ্টার 4 নিব, তাই না? এটা জানানোই ছিল পোস্টের মধ্যেই, এবং চ্যাপ্টার 4-এর প্রথম দুইটা ক্লাস ম্যাথেডার্সে দেওয়া ছিল, এটা তো সবাই জানো কম বেশি। আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, সাউন্ড কি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ? একটু বলো তো কমেন্টে। আচ্ছা,
হ্যাঁ ক্লাসটা থাকবে, গ্রুপের ক্লাস থাকবে, বাট ফ্যাক্ট হচ্ছে ক্লাসটা লাইভে করার চেষ্টা করতে হবে। আচ্ছা ওকে, হ্যাঁ ক্লিয়ার, গুড। ওকে, অনেকে অলরেডি অঙ্কটা করে ফেলেছো। ক্লাস শেষ হওয়ার 15-20 মিনিট পর এক্সাম নিব, হ্যাঁ। আচ্ছা তো দেখো এখানে আমরা এই জায়গায় মূলদয়ের যোগফল থেকে আমরা এটা বের করে ফেলতে পেরেছি। সেখান থেকে এবার হচ্ছে এখন একটা ডাটা শুধু বাকি আছে, এটা হচ্ছে মূলদয়ের গুণফল, তাই না? তো সেই গুণফলের পার্টে যাই, যে এবং মূলদয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার, গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার, দ্যাট ইজ সি দ্যাট ধ্রুবক পদ মাইনাস অফ p+2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা সো মাইনাস অফ p+2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ 27। ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় একটু দেখো, আলফা কিউব ইকুয়াল টু মাইনাস অফ p+2 ডিভাইড বাই 27, তাই না? আচ্ছা, the 27 of alpha cube equal to minus of p+2, 27 of alpha cube equal to minus of p+2, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার বলো p+2 equal to minus 27 of alpha cube, তাই না? বুঝছো? তাহলে p equal to কত হবে ভাই? তাহলে সুতরাং p equal to এই যে 2 ডান পাশে চলে গেল, মাইনাস 27 আলফা কিউব মাইনাস 2। এখন এই আলফার ভ্যালু কত বলছে? -3/2 অ্যান্ড -1/3। সো চলো আলফা ইকুয়াল টু -3/2 হলে p ইকুয়াল টু বলো -27 অফ, তাহলে এই জায়গায় এখানে কি হয় দেখো, -27 আলফা কিউবের ভ্যালু কত? হ্যাঁ 2/3, আমি 3/2 কেন লিখলাম, 2/3 ইন্টু -8 ডিভাইডেড বাই 27 -2, তাহলে 8 -2 একটা অ্যান্সার। অ্যান্ড আলফার আরেকটা ভ্যালু হচ্ছে -1/3, -1, খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু। p ইকুয়াল টু -27 of -1/3 whole cube -2, তাহলে -27 of -1 বাই, তাই না? তাহলে 1 -2, একটা অ্যান্সার, একটা অ্যান্সার। দেখছো খুব চমৎকার অঙ্ক। -1, 6 দুইটা ভ্যালু, p এর ভ্যালু -1 এবং 6 আসলো। ওকে, তো তাহলে প্রথম অংশটুকু সবাইকে দেখাচ্ছি, আর আমি জুমে একটু জয়েন করছি। কারো কোনো কনফিউশন থাকলে জুমে সরাসরি আচ্ছা অডিও কোয়েশ্চেন করতে পারবে, ঠিক আছে? কারো কোনো কনফিউশন থাকলে জুমে সরাসরি অডিও কোয়েশ্চেন করতে পারবে। আচ্ছা আমি হচ্ছে হ্যাঁ জুমে কারো যদি কোয়েশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করো, কারো কনফিউশন থাকলে জুমে একটু রেজ হ্যান্ড করো। আচ্ছা ওকে, মাহমুদুল হাসান রেজ হ্যান্ড করেছো। হ্যাঁ মাহমুদুল হাসান বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান বলো বলো। সেই ক্লাস কি সেভ থাকবে? এর থাকবে। পরবর্তী দুইটা ক্লাস, ওই দুইটা ক্লাস কোথায় পাবো? এটা অলরেডি বলেছিলাম আমি, ক্লাস সেভ থাকবে, গ্রুপে থাকবে, আর আগের ক্লাসগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, এটা তো আমি কয়েকবার বলেছি। আচ্ছা কোনো কনফিউশন থাকলে বলো লেকচার নিয়ে। আচ্ছা তানভীর আহমেদ রেজেন করেছে, তানভীর আহমেদ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আপনি তো এক্সাম নেবেন ক্লাস শেষ হওয়ার 15 থেকে 20 মিনিট পরে। বলছিলাম আমরা তো যারা যারা আগে দুটো ক্লাস করেনি তাদের তো এক্সাম দিতে একটু সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে? আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আমরা দেখি প্রথম এক্সামটা আমাদের এই বেসিকগুলোর উপরই থাকবে, তো আশা করছি বেশি সমস্যা হবে না, পরের এক্সামগুলো আশা করি ভালো করে দিবা। ঠিক আছে, এখন তোমরা ওই আগের ক্লাস দুইটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে করো নাই, এটা তো আসলে আমি নিজে জানতাম না। আচ্ছা যাই হোক সমস্যা না, একদিন একটু জাস্ট করে নাও। মুয়াজ ইবনে কামাল রেজেন করেছো, মুয়াজ বলো। স্যার ওই যে মূলদয়ের গুণফলের পরের থেকে
হয়েছে, একটু লাইনটা যদি আরেকবার একটু ক্লিয়ার আচ্ছা করে দিতেন। মূলদয়ের গুণফলের লাইনের পরে কি হয়েছে দেখো, মূলদয়ের গুণফলের কেসে এখানে আমরা এই যে এই সূত্রটা আসলো, তারপর আলফা ইন্টু আলফা স্কোয়ার দ্যাট ইজ আলফা কিউব। আর এখান থেকে আমরা সহজ মানে 8, 9, 10 বীজগাণিতিক ক্যালকুলেশন দিয়ে পি এর ভ্যালুটা বের করলাম, তাই না, যে পি প্লাস টু ইকুয়াল টু মাইনাস অফ এত, মানে একদম নর্মাল 9, 10 ক্যালকুলেশন দিয়ে এটা আমরা বের করলাম। পি এর একটা ডাটা এখানে আসলো, তাই না, পি এর ডাটাটা আসার পরে আমরা হচ্ছে ওই যে পি এর মান বের করতে গেলে আলফার মান লাগে, আর সেই আলফার ভ্যালু অলরেডি তুমি বের করে ফেলছিলা। আলফার একটা ভ্যালু ছিল -2/3, আরটা ছিল -1/3, তাই না। সো এই দুইটা ভ্যালু আমরা এখানে পি এর মধ্যে আবার বসাই দিলাম, বসায় মান বের করে ফেললাম, একদম নর্মাল কথা, ঠিক আছে। আচ্ছা ওকে, সবাই আশা করি এটা যদি না উঠে থাকে এইটুকু পার্ট, প্রথম স্লাইড হচ্ছে কি করবা বলো, একটু স্ক্রিনশট দিয়ে দাও, আমি সেকেন্ড স্লাইডটা দেখাচ্ছি। ধন্যবাদ স্যার। ওকে, নুসরাত জাহান রিজন বলেছো, নুসরাত জাহান বলো। এখানে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -6/27 কিভাবে হয়েছে? সূত্র এই যে মূলদয়ের যোগফল সেটা হচ্ছে মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, সূত্র যেটা আমি অলরেডি প্রথম থেকে করাচ্ছিলাম। অ্যান্ড ঠিক আছে, জি। ওকে আচ্ছা, সো লাস্টের অংশটুকু যদি কেউ না করে থাকো তাদের খাতা তুলে নাও, আমি আরেক দুটো কোয়েশ্চেন নিয়ে নতুন অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা মারুফ শেখ রিজেন করেছো, হ্যাঁ মারুফ শেখ বলো। স্যার আমরা যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ি, আমাদের যদি এই টাইমে কোনো প্রাইভেট থাকে তাহলে আমরা যদি লাইভ ক্লাস না করতে পারি কোনো সমস্যা হবে? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। এখন কথা হচ্ছে আসলে প্রাইভেট বা আদার্স ইস্যু এটা তোমাদের থাকতেই পারে, এটা খুব কমন কথা। এখন আমি যদি ভোর 4টায় দিই, ওই ভোর 4টায়ও দেখবা যে কোনো না কোনো সমস্যা বা কোনো ইস্যু আসবে। সো ফ্যাক্ট ইজ প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ এখন প্রায়োরিটি দেওয়া মিনস হচ্ছে যে আমি নিজে তো সারাদিনই অনেক ঝামেলার মধ্যে থাকি, তো অনেক ঝামেলার মধ্যে থেকেও হচ্ছে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, বাট তুমি নিজেও সারাদিন অনেক বেশি ঝামেলার মধ্যে থাকো, তার মধ্যেও তোমাকে কয়েকটা জিনিস হচ্ছে মেনটেন করা লাগে। অথবা ধরো যে তোমার কালকে বোর্ড এক্সাম, হ্যাঁ সো বোর্ড এক্সাম তোমার কালকে অন্য কোনো স্পেশাল কাজ পড়ে গেছে, সো তুমি ওই স্পেশাল কাজকে প্রায়োরিটি দিবা নাকি বোর্ড এক্সামকে প্রায়োরিটি দিবা, সেটা হচ্ছে তোমার নিজের প্রায়োরিটি লিস্টের উপর ডিপেন্ড করে। সো যেটা তুমি প্রায়োরিটি দিবা সেটা তুমি করবা, স্বাভাবিক কথা। সো আমাদের এখানে আমরা আমাদের কোর্সের কেসে যেহেতু ম্যাক্স প্রায়োরিটি দিচ্ছি, আমি নিজে যেহেতু সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এই কোর্সটাকে এবং এত কিছু মেনটেন করতেছি, পরীক্ষাও দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে। সো এখন আমরা তো সপ্তাহে 7 দিনই নিচ্ছি না, বা সপ্তাহে 7 দিনের বা যে 3 দিন নিচ্ছি সেই 3 দিন তো সারাদিন নিচ্ছি না। তো যেটুকু সময় থাকে ওইটুকু সময় তো আর একসাথে তোমার 5-6টা প্রাইভেটও থাকবে না, একটা প্রাইভেট থাকতে পারে ম্যাক্স, যদি কোনো কারণে থেকে যায় একটা প্রাইভেট ম্যাক্স থাকবে। সো সেই একটা প্রাইভেটের সাথে এখন কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট কীভাবে করবা সেটা তুমি নিজে চিন্তা করে ডিসিশন নিবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি দিচ্ছি না, রবি মঙ্গল শুক্র দিয়েছি, যাতে রবি মঙ্গল বৃহস্পতি স্লটে যদি কোনো প্রাইভেটে থাকে বৃহস্পতিবার লাইভে করলাম এখানে, বা হচ্ছে বাকি দুদিন হচ্ছে অ্যাডজাস্ট করে নিলা। তো এই হচ্ছে মূলত একটা কথা। তো এই টাইমে তোমার পড়া থাকতেই পারে, হ্যাঁ, বা যে কারোই পড়া থাকতে পারে। তো কথা হচ্ছে প্রায়োরিটি দেওয়া, এবং এইরকমও হবে না যে ওই একটা টাইমে তোমার সব সাবজেক্টের প্রাইভেট পড়া, যে সব সাবজেক্ট প্রাইভেট বাদ দিয়ে তোমার এই সাবজেক্টের প্রাইভেট পড়া লাগতেছে, এরকম কিন্তু না। স্পেসিফিক একটা সাবজেক্টই প্রাইভেট থাকবে। সো এখন তুমি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। ওকে, আশা করি সবাই অ্যান্সারটা পেয়ে গিয়েছো। সো আমি চাইবো সবাই যারা লাইভ 1 মিস করে ফেলেছে, মানে এই আজকের লাইভটা যারা মিস করছে, লাইভে থাকতে পারছে না, ওদের তো একটা রেড নোটিস চলে যাবে। নেক্সট লাইভটা না থাকলে গ্রুপের মেম্বার কমবে, সেটা ফ্যাক্ট না, বাট আমি চাই যাতে আমার ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ঠিক থাকুক বা লাইভে প্রেজেন্স যেন ঠিক থাকে, এটা হচ্ছে আমি নিজে চাচ্ছি। কারণ আমি যদি প্রায়োরিটি তোমাদেরকে কম দিই তাহলে আমি আশা করি যে তোমরা আমাকে প্রায়োরিটি দিবা না, বাট আমি যেহেতু ম্যাক্স প্রায়োরিটি দিচ্ছি, সো আমি তো এটা আশা করবো যে আমাকেও বা আমাদের এই ক্লাসটাকেও তোমরা ম্যাক্স প্রায়োরিটি দিবা। ওকে, এই জন্যই হচ্ছে তোমরা যাতে অ্যাটলিস্ট বুঝো যে একটু মূল্য আছে, এই জন্যই আমরা কিন্তু পাবলিক গ্রুপে এটা নিই নাই, বা একটা টাস্ক কমপ্লিট করে তোমাকে এখানে জয়েন করানো হয়েছে, তাই না। আচ্ছা হোয়াটএভার। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এবার হচ্ছে পরের পার্টে যাই এখন। ওকে, সো পরের পার্টের কথায় আসি। আচ্ছা, তো 2 নম্বর কোয়েশ্চেন তো আমরা শিখে ফেলছি, এগুলো অনেকবার পরীক্ষায় এসেছে, 3 নম্বরটাও পরীক্ষায় আসবে এরকম একটা কোয়েশ্চেন, সি নম্বর কোয়েশ্চেনটা। সো চলো সি নম্বর কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেন নাম্বার সি, এগুলো রিটেনের কোয়েশ্চেন, তো একটু বড় বড় কোয়েশ্চেন, একটু সময় লাগে করতে বা বুঝাইতে বা বলে শেষ করতে। সো 4 মার্কে কিন্তু খ অথবা গ এর কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেন নাম্বার ক এর জন্য কিন্তু না। সো সেভাবে প্রায়োরিটি দিবা। দেখো এখানে কি বলছে, মূলদয়ের পার্থক্য 1, তাই না, হলে মূলদয়ের পার্থক্য 1, এক্ষেত্রে তুমি মূল ধরতে পারো এরকম যে আলফা আলফা প্লাস 1, ডিফারেন্স ইজ 1। এটা ধরতে পারো যে আলফা আলফা মাইনাস 1 আলফা, সেক্ষেত্রেও কিন্তু এক ডিফারেন্স।
তো সেক্ষেত্রে মূলদ্বয়ের পার্থক্য 1 মিনস হচ্ছে একটা ধরলেই হবে এরকম, অর্থাৎ তুমি ধরতে পারো আলফা প্লাস 2 আলফা প্লাস 3, তাই না? এই সেক্ষেত্রেও কিন্তু এক ডিফারেন্স, তাই না? আলফা প্লাস 2 আলফা প্লাস 3 সেক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স এক। সো এইভাবে তুমি মূলদ্বয়ের পার্থক্য ধরতে পারবা। আচ্ছা, সো আমরা সহজ করে ধরি, আমরা বহুল প্রচলিত বা সহজ করে যেভাবে ধরে যে ধরি মূলদ্বয়, হ্যাঁ দেখো ধরি মূলদ্বয় আলফা আলফা প্লাস 1 সবচেয়ে কমন ইউজড, ওকে, সবচেয়ে কমনলি ইউজড বলা যায়। আচ্ছা, তো মূলদ্বয় হচ্ছে আলফা এবং আলফা প্লাস 1 বলেছি। তো এখন সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 দ্যাট ইজ মাইনাস অফ এক্স এর সহগ সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ সেটা হচ্ছে 1। সূত্র মুখস্থ হয়ে যাবে আগে ক্লাস না করলেও। এখন তাহলে বলো 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস পি, তাই না? আলফা প্লাস আলফা 2 আলফা। তো এখান থেকে তুমি এখন কিন্তু একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি নিজে থেকে কি ধরছো, আলফা ধরছিলা, অজানা রাশি নিজে থেকে নিয়েছিলে আলফা। তো একটা কথা শুধু মনে রাখবা যে তুমি নিজে থেকে যে অজানা রাশি ধরে অঙ্কটা করার ট্রাই করবা, তোমার প্রথম কাজ হবে সেই অজানা রাশিকে রিপ্লেস করা বা ভ্যানিশ করা। মানে তুমি নিজে থেকে যে অজানা রাশি ধরে নিছো, লাইক এখানে আলফা ধরছো, এই অজানা রাশি তুমি যতক্ষণ না পর্যন্ত ভ্যানিশ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি অঙ্ক সলভ করতে পারবা না, এবং এটা সকল অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই জন্যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে কীভাবে এই আলফাকে ভ্যানিশ করা যায়। তো এবার তাহলে বলো যে 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস পি। এখান থেকে তুমি দেখো 2 আলফা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস পি লিখলাম, এখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস পি ডিভাইডেড বাই 2 এভাবে লেখা যায়, তাই না? তাহলে আলফার একটা এক্সপ্রেশন তুমি নিয়ে আসছো মূলদ্বয়ের যোগফলের শর্ত থেকে আলফার একটা এক্সপ্রেশন চলে আসছে। এখন এরপরে আমরা কি কাজ করব, এরপর হচ্ছে গুণফলের শর্ত দিতে পারবো। তো তারও আগে এখানে একটু বলে দিই, এই জিনিসটাকে তুমি কিন্তু এভাবে লিখতে পারবা, মাইনাস চিহ্ন কমন গেলে 1 প্লাস পি ডিভাইডেড বাই 2 এভাবে লিখতে পারবা, তাই না? বিশ্বাস তো হয়, এভাবে তো লেখা যায়, একই কথা, তাই না? মাইনাস অফ 1 প্লাস পি ডিভাইডেড বাই 2 সহজে লেখা যাবে। আচ্ছা, সো স্টুডেন্টস, চলো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমরা এই জায়গাটাকে এভাবে হচ্ছে ব্যাখ্যা করলাম, তাই তো? আচ্ছা, দেখি ভিডিও অডিও ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, আচ্ছা হ্যাঁ, জুমের অডিও আমি অফ করে রাখলাম, নাহলে তো অনেকে সমস্যা হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, ওকে, সো এটা আমরা গেলাম মাঝে মধ্যে আমি জুমের। আচ্ছা, জুমে এখানে তোমরা যারা জুমে আছো তোমরা এই জিনিসটা তো জেনে থাকা দরকার যে জুমে কিন্তু আমার অডিও তুমি বন্ধ রাখতে পারবা। কীভাবে? এই জুমের উপরেই দেখবা যে একটা মাইকের সিস্টেম আছে, এই মাইকের সিস্টেমে যদি ক্রস দিয়ে দাও তাহলে আমি কথা বললে কিন্তু তুমি শুনবা না। হ্যাঁ, তো যেটা হয়, জুম আর ফেসবুক লাইভ একসাথে যখন চলে তখন আমি জুম থেকে ব্যাক করার সময় জুমের অডিওটা আনমিউট করতে আমি ভুলে যাই মাঝে মধ্যেই। তো তখন হচ্ছে তুমি নিজে হচ্ছে ওইখানে ক্রস চিহ্ন দিয়ে দিলে কিন্তু জুমের সাউন্ডটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ফেসবুকের সাউন্ডটা শুধু শুনতে পাচ্ছ। এটা কিন্তু সুবিধা আছে, হ্যাঁ, এইটা একটু বলে রাখলাম সবাইকে, এটা সুবিধাটা কাজে লাগাও। আর আমি নিজে মাঝে চেষ্টা করবো যে জুমে অ্যাকচুয়ালি কী করে রাখতে, যে অডিওটা বন্ধ করে ফেসবুক থেকে ক্লাসটা নিতে, ঠিক আছে? তো তাইলে আর ডাবল সাউন্ড তোমাদের শোনা লাগবে না। আচ্ছা, ওকে, হ্যাঁ, লাইভে একটু অডিও সাউন্ডের গ্যাপ আছে, জুমটা ফাস্ট ফেসবুক লাইভের থেকে। আচ্ছা, সো দেখো তাহলে তো আমরা এখানে আলফার ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন সেটা কোন শর্তে? যোগফলের শর্তে। একটা শর্ত বাকি আছে, সেটা হচ্ছে কি? গুণফল। সো সেই গুণফলের শর্তটা দেখো, গুণফলের শর্তে চাই যে এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1 এক্স বর্জিত পদ বা এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ কিউ বাই ওয়ান। আচ্ছা, সো এই যে পার্টটা আসলো, এখান থেকে তোমার টার্গেট হবে, এখন কি টার্গেট হবে? টার্গেট হবে এই অজানা রাশি যে আলফার ভ্যালু, সেই আলফার ভ্যালুটা বসায় দেওয়া। ওকে, তো চলো, আসছে না? অর্থাৎ যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবো। এই টাইপের অঙ্কের নিয়ম হচ্ছে এটা, যোগফল থেকে অজানা রাশির ভ্যালু গুণফলে বসাবো। ছোট করে লিখে রাখতে পারো, যোগফল থেকে অজানা রাশির ভ্যালু গুণফলে বসাবো। এটা হচ্ছে এই টাইপের অঙ্কের নিয়ম। ওকে, বইতে লেখা নাই, কোথাও লেখা নেই, জাস্ট অভিজ্ঞতা লব্ধ থেকে তোমাদেরকে কথাটা বলে রাখলাম। সো তাহলে এবার বলো, আলফা স্কোয়ার মিনস মাইনাস অফ আলফার ভ্যালু বসে দিচ্ছি, ওকে, ডিভাইড বাই 2 প্লাস আলফার ভ্যালু মাইনাস অফ, ঠিক আছে, বসায় দিলাম। এরপরে তাহলে চলো, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাসের জন্য তো স্কোয়ারটা বাদ হয়ে যাচ্ছে, মানে স্কোয়ারের জন্য মাইনাস বাদ হয়ে যাচ্ছে, 1 প্লাস
2p প্লাস পি স্কোয়ার যোগফলের সূত্র ডিভাইডেড বাই 2 স্কোয়ার দ্যাট ইজ 4 মাইনাস 1 প্লাস পি ডিভাইড বাই 2 ইকুয়াল টু কিউ, এটা আসে, তাই তো? সো তারপরে পার্ট কী হয় বলো? তারপর হচ্ছে 4 দ্বারা গুণ করা যায়, 4 দ্বারা গুণ করে ফেলি 1 প্লাস, ওকে 4 দ্বারা গুণ করে ফেলি 1 প্লাস, মানে লসাগু করবো আর 4 দ্বারা গুণ করা মিনিং সেম, 2p প্লাস পি স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2p ইকুয়াল টু 4q। ওকে, এই যে জিনিসটা আসলো এখান থেকে তোমাকে কি প্রমাণ করতে হবে বস? এই জিনিসটা প্রমাণ করতে হবে। সো পি এবং কিউ, পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, দেখো খুব সহজ, এটা কাটা গেল। এবার বলো পি স্কোয়ার, বুঝো 1 মাইনাস 2 সমান কত হয়? -1। তোমরা ম্যাক্সিমামই এখানে আসার পর আর পারো না, এখানে আসার পরে আটকায় যাও পরীক্ষা হলে। সো তখন এটার দিকে তাকাবা, পি স্কোয়ারের সাথে 4q স্কোয়ার আছে, আর এটা সূত্রটা দেখো 1 প্লাস 2q হোল স্কোয়ার মানে 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার, এই পাশে 4q স্কোয়ার, ডান পাশে বাম পাশে 4q স্কোয়ার, অর্থাৎ একটা 4q স্কোয়ার উভয় পাশে আছে, যেটা এখানে নাই সেটা এখন এখানে নিয়ে আসবে। কীভাবে দেখো, খুব খুব দরকারি একটা লাইন, বুঝার একটা লাইন, দেখো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার, দেখো খুব দরকারি বুঝার লাইন, প্রমাণ দেখে কিন্তু বুঝলাম এটা। এই লাইনটা কেন লিখলাম? প্রমাণের মতো করে লেখার জন্য। প্রমাণে পি স্কোয়ারের সাথে 4q স্কোয়ার যোগ আকারে আছে, সো পি স্কোয়ারের সাথে যেহেতু 4q স্কোয়ার যোগ আকারে আছে, এই জন্য আমি পি স্কোয়ারের সাথে 4q স্কোয়ার যোগ আকারে দিয়ে দিলাম। সো বাম পাশে যদি তুমি দাও, ডান পাশে অবশ্যই দিতে হবে, ডান পাশে দিয়ে দিলাম। আর এই 1 কোত্থেকে আইছে? এই যে -1 ডান পাশে গেল +1 হয়ে গেল। কেন নিলাম? কারণ প্রমাণে যে 1টা ডান পাশে, এই জন্যে ডান পাশে 1 দিলাম। আমি আশা করি প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডের ব্যাখ্যা তুমি পাচ্ছ। সো লাস্ট লাইন, চলো 2 ইন্টু 1 ইন্টু 2q প্রমাণিত, ঠিক আছে? সো চলো, আল্লাহর অশেষ রহমতে আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম। দেখো গুণফলের ক্ষেত্রে কেন মাইনাস হয়? গুণফলের ক্ষেত্রে মাইনাস হয় না, সূত্র যোগফলে মাইনাস হয়, গুণফলে হয় না। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, বাট লাইভে করো ক্লাসটা। ক্লাসটা সুন্দর হচ্ছে না বলো? তোমরা একটু যারা ক্লাসে আছে একটু বলো ক্লাসটা সুন্দর হচ্ছে কি না, বুঝতে পারছো কি না বলো। হ্যাঁ, ক্লাসটা সুন্দর হচ্ছে কি না বলো, বা ভালো লাগতেছে কি না ক্লাসটা করে সেটা বলো। বলো বলো, তাতেই বলো ক্লাসটা ভালো লাগতেছে কি না বা সুন্দর লাগতেছে কি না। সব কিছু সুন্দর একটা তাই না, একদম সেট আপটাও বেশ এবং চমৎকার। আমার নিজের কাছে আসলে ভালো লাগছে আজকে এভাবে ক্লাস নিতে পেরে, এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলো এভাবে রাখবো এবং আমাদের সকল পেইড কোর্সের ক্লাস এবং এইভাবে আমরা মেনটেন করে যাচ্ছি বা করবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও, ঠিক আছে? সো যারা এখন আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো নাই তারা একটু দ্রুত জয়েন করে ফেলবা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, কারণ একজনের আন্ডারে থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারলে এটা বেস্ট ডিসিশন হবে। কারণ আগে পরে সব কিছু তোমার রিভিশন পড়া হয়ে যাবে, বাট বেশি সুইচ করলে একটু জানজাম। যেমন আমি নিজে যখন কলেজে ছিলাম নটরডেমে, সেই 2013 সালে, এখন 2021 সাল শেষের দিকে, তাই না, মাঝামাঝি। সো এই আমি আমাদের কলেজের যে স্যারের কাছে পড়তাম প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্যারের কাছে ছিল, তো চেঞ্জ করি না, কারণ একটা জায়গায় কন্টিনিউ করলে সুবিধা। এবং ও চেঞ্জ করা, আবার একটা কথা হচ্ছে চেঞ্জ করা কখনো প্রয়োজনীয়তা ফিল হয় না। কেন? কারণ স্যার যে স্যারের কাছে পড়তাম উনি ওয়ান অফ দ্য বেস্ট ছিল, ওয়ান অফ দ্য বেস্ট। স্যারের ক্লাসগুলো যেরকম ভালো বুঝতাম, সেমভাবে স্যারের কাছ থেকে সব কিছুই আমি ভালোভাবে পাইছিলাম। সো ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার কারণে চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা ফিল হয় নাই। তো আমাদের কোর্সে যারা পড়ে ম্যাথেটার্সে আমাদের বা আমার কাছে যারা পড়ে প্রথম থেকে যারা আছে তাদেরও কিন্তু একই অভিজ্ঞতা, তাই না? এই জন্য হিউজ স্টুডেন্টস যারা একদম সেই তোমাদের গত বছর থেকে পড়তেছে,
মানে এই 22 ব্যাচের কথা যদি বলি, গত বছরের জুলাই থেকে শুরু করছে, এখনও পড়তেছে, ইভেন এখনও এই যে সেকেন্ড ইয়ারের বুয়েট করছে বা বুয়েট ফাউন্ডেশন ব্যাচে টানা 9 মাসের পেমেন্ট একসাথে দিয়ে ফুল পেমেন্ট করে ভর্তি হচ্ছে বা ভর্তি আছে। আবার তোমাদের সিনিয়র ব্যাচ 21 ব্যাচ যারা অফলাইনে আমাকে পাইছিল, অফলাইন যাদের সাথে আমি ক্লাস নিতে সুযোগ পাইছিলাম, তারাও 21 ব্যাচে অনেক স্টুডেন্ট যে কলেজের ফার্স্ট ইয়ার থেকে কলেজের প্রথম ব্যাচ যেটা সেখান থেকে পড়তেছে, স্টিল এখনও পড়তেছে অ্যাডমিশন ব্যাচ। এরকম অনেক স্টুডেন্টস আছে। এরকম মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট বিভিন্ন কারণে মুভ করে, পরে আবার তারা বুঝে ব্যাক করে, এরকম একটা ব্যাপার ঘটে। সো এগুলো একটু আচ্ছা ওকে আচ্ছা তাহলে আচ্ছা হ্যাঁ, আগের ক্লাসগুলো আজকে আমরা লাইভের ক্যাপশনে দিয়ে দিব, টেনশনের কিছু নাই। হ্যাঁ ওকে, মূলদা কীভাবে বসাবো বুঝতেছি না। ওকে, মূলদা লেকচার 1 2 একটু করা দরকার। হ্যাঁ না, আমি জওহরলাল স্যারের কাছে করেছিলাম। রেজা স্যার ভালো, বাট রেজা স্যারের ক্লাস আমি নিজে কম বুঝতাম। তো রেজা স্যার, জওহরলাল স্যার হচ্ছে আমাদের সময়, যে স্যার তো রিটায়ার্ড করেছে, আমাদের সময় ডিপার্টমেন্টাল হেড ছিল। জওহরলাল স্যারের স্টুডেন্টস ছিল রেজা স্যার, তারপর স্ট্যানলি স্যার তো নর্ডাম ইউনিভার্সিটিতে এখন ক্লাস নিচ্ছে যতটুকু শুনছিলাম। তারপর সুশান্ত স্যার এখন পিএইচডি করতে গিয়েছিল, তারপর উনি ব্যাক করে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার হিসেবে আছে, আমাদের সময় কলেজে ক্লাস নিয়েছিল। এরপর আরও একজন স্যারের নাম বা আমাদের বলবিদ্যা পড়াইছিল, এই স্যারের নামটা আমি ভুলে গেছি। তো উনিও জওহরলাল স্যারের স্টুডেন্টস ছিল। তো জওহরলাল স্যার সবচেয়ে সিনিয়র ছিল এবং অসাধারণ একজন পার্সন ছিল, অসাধারণ। ওকে, বুঝছো? এবং আমার নিজের ম্যাথের পুরো বোঝা ব্যাপারটা জওহরলাল স্যারের কাছ থেকে পাওয়া, ম্যাক্সিমাম একটা অংশ, বেসিক ব্যাপারটা। সো এই জন্য দেখবা যে যারা আমাদের প্রবলেম বুকগুলো পাইছিলা, হ্যাঁ এটা তো আশা করি উঠানো শেষ, তাই না? সো যারা আমাদের প্রবলেম বুকগুলো পাইছিলা তারা অলরেডি দেখছো যে আমার সব ম্যাথের এই প্রবলেম বুকের 4টা বই জওহরলাল স্যারকে উৎসর্গ করা। আচ্ছা, মানে ভালোবাসার একটা লেভেল আছে। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, সো আমরা তাহলে এইটুকু তো কমপ্লিট আলহামদুলিল্লাহ। এর পরের পার্টে আমরা যাই। হ্যাঁ, এটা আশা করি কমপ্লিট। আমি আর এটার জন্য জুম সেশন নিচ্ছি না, যেহেতু কথাবার্তা বাড়তি বলে ফেললাম, আর এটা তো অনেকটুকু অলরেডি পড়ানো শেষ। ওকে, আচ্ছা, হ্যাঁ শুধু নামই শুনেছি জওহরলাল স্যার, হ্যাঁ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, এখন কি বুয়েট ব্যাচে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে। বিদ্যুৎ স্যার হচ্ছে আমাদের ত্রিকোণমিতি নিয়েছিল, উনিও অসাধারণ একজন পার্সন। অফলাইনে অনেক, অনলাইনে এখন স্যার কত কী করাচ্ছে আমি জানি না, বাট অফলাইনে আমাদের তো আমার ত্রিকোণমিতিটা ওনার কাছ থেকে শেখা অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক মজা করে ত্রিকোণমিতি পড়াইতো, যথেষ্ট সুন্দর ছিল, বুঝছো? তো অফলাইনে স্যার অনেক মজা করে পড়াইতো, এখন অনলাইনে আমি জানি না, বাট যথেষ্ট সুন্দর ছিল। এখন তো ক্লাস নিচ্ছে আমাদের। আচ্ছা, ওকে ওকে, আমি জানি না, বাট অফলাইন, আচ্ছা জানি না, বাট অফলাইন আমাদের তো সো তাহলে আমরা এবার পরের অংশে চলে যাই। দেখো, আমাদের সময় যেটা ছিল যে আমরা যখন স্যারদের ক্লাস করতাম তখন একটা ব্যাপার ছিল যে কলেজে যখন আমরা স্যারদের ক্লাস করতাম, ক্লাস কন্টেন্টে স্যারা এত কিছু আবার পড়ানোর সময় বা সুযোগ পাইতো না। এটা একটা ব্যাপার ইস্যু ছিল প্রাইভেট পড়লেও, কারণ অফলাইনে টাইমের একটা লিমিটেশন থাকে। অনলাইনে যেরকম ধরো অফলাইনে আমি যখন পড়াইতাম ফার্মগেটে, সে 2016 সাল থেকে পড়াচ্ছি ফার্মগেটে, তো বা সিদ্ধেশ্বরীতেও ব্যাচ চলে বা বাদ্যগুলো। সো অফলাইনে যেটা হয় যে ক্লাসের একটা লিমিটেশন থাকে, টাইমের একটা লিমিটেশন থাকে, এবং সেই লিমিটেশনের জন্য একাডেমিকের সাথে ভার্সিটি একটা অংশ, এমসিকিউ ট্রিক্স এগুলো দেখানোর পরেই মোটামুটি সময় পাওয়া যেত না আর সিলেবাস শেষ করার টার্গেটে। আর এই জন্যে আমরা যখন পড়তাম তখন একই ইস্যু ছিল যে বইয়ের অঙ্কগুলো তারা ভালো মতো করাইতো, আর বোর্ড এক্সামের এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছে, মানে বা সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছে বা এই জিনিসগুলো হচ্ছে, এগুলো খুব কম হয় স্যারদের কাছে, কলেজে স্যারদের কাছে পড়লে, কারণ সময় পায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই একটা জায়গায় কী হয় যে আমরা অনলাইনে কিন্তু এখন মানে সময় বেশি পাচ্ছি বলে তোমাদেরকে এত কিছু করানোর সুযোগ পাচ্ছি, এত কিছু একসাথে পড়ানোর সুযোগ পাচ্ছি, এটা মানে সামহাউ তোমাদের জন্য একটা ব্লেসিংস। অ্যান্ড যারা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে তারা সামনে যখন প্রিপারেশন নিবে অ্যাডমিশনের, তারা তখন খুব রিল্যাক্সে প্রিপারেশন নিতে পারবে। আর যারা এই সুযোগগুলো কাজে লাগাতে পারতেছে না, তারা সামনে হচ্ছে একটু সমস্যা ফেস করবে। ওকে, স্বাভাবিক কথা, এবং কষ্ট হবে। তখন তোমার কাছে বারবার যারা করতেছে না এখন, তারা বারবার এটা শুধু মনে করবে যে কেন আগে এই জিনিসগুলো একটু প্র্যাকটিসে রাখি নাই।
তোমরা মিলিয়ে নিবা, যারা এখন পড়তেছো না তারা সামনেই কথাটা মিলিয়ে নিবা। কারণ আমি নিজে যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম আমারও একই জিনিস প্রচুর পেইন খাইছে এটার জন্য। আমরা নিজে প্র্যাকটিস করেছি কলেজের সেকেন্ড ইয়ার থেকে, আমার অ্যাডমিশনের জন্য পড়া শুরু হয়ে গেছিলো, আমার ব্যাচমেটরা বা ফ্রেন্ডসরা সবাই এরকম করছিল। বাট যখন অ্যাডমিশনের ফুল প্রিপারেশনের জন্য টার্গেট নিয়ে পড়ছিলাম তখন মনে হচ্ছিলো যে একাডেমিকে আরেকটু বেশি পড়া দরকার ছিল অ্যাডমিশনের জন্য, তাহলে এখন একটু রিল্যাক্সে থাকতাম বা এখন একটু কষ্ট কম হতো। কারণ অ্যাডমিশন জিনিসটা তো আসলে ডিজাস্টার, লাইফের সবচেয়ে ডিজাস্টারপূর্ণ সময় হচ্ছে ভার্সিটি মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়টুকু, মানে সবচেয়ে জঘন্যতম সময় প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে। তোমার সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবা, বা 20 ব্যাচটা এখন ফেস করতেছে কি জঘন্য সিচুয়েশন, বুঝছো? সো এই হলো ব্যাপার, এই জন্য আগে থেকে এখানে যত ইয়া করে রাখা যায়। সো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা ডি নম্বর কোয়েশ্চেনটাতে আসি, কোয়েশ্চেন নম্বর ডিতে। লাইভে অনেক স্টুডেন্টস থাকলে ভালো লাগে আসলে, হ্যাঁ, ক্লাস নিতে ভালো লাগে, কথাবার্তা বলতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার। ওকে, সো চলো, এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার কেসে হ্যাঁ, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। ঠিক আছে, তো ধরি মূলদ্বয়, দেখো একটা আর সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা বলছে, পরস্পর উল্টা, উল্টা মানে কি, একটা যদি 2 হয় আর একটা 1/2, উল্টা না? একটা 3 হইলে আর একটা 1/3, এই হচ্ছে উল্টার ব্যাপারটা। সো ধরি মূলদ্বয়, দেখো এটা এই অঙ্কটা খুব সহজ, এটা কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট আর এমসিকিউতে আসে, ছোট্ট একটা অঙ্ক। ধরি মূলদ্বয়, বইয়ের ভর্তি পরীক্ষা 4-5 যে এসেছে, এটা এমসিকিউতে এসেছে, মূলদ্বয় আলফা কমা 1/α। ওকে, মূলদ্বয়, তো একটা উল্টা হয়েছে না, এটাকে উল্টা, হ্যাঁ, সো অপোজিট। ঠিক আছে, তো আচ্ছা, এবার সেকেন্ড কথা যেটা, তাহলে মূলদ্বয়ের গুণফল, কারণ গুণফল করলে মাল্টিপ্লিকেশনের কন্ডিশন দিলে এখানে 1 হয়ে যাবে কাটাকাটি করে, তাই না, ভ্যানিশ হয়। সো সুতরাং মূলদ্বয়ের গুণফল, এই জন্য যোগফলটা নিব না, এরকম উল্টা বললে মনে রাখবা, উল্টা বললে গুণফল নিবা, উল্টা বললে কি নিবা, গুণফল নিবা, আলফা ইন্টু 1/α, দ্যাট ইজ এক্স বর্জিত পদ, সেটা হচ্ছে 3k প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহ কে স্কোয়ার মাইনাস 3। সো আলফা আলফা বাদ গেল, তাহলে 1 ইকুয়াল টু 3k প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 3। তো কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 1 এক পাশে নিয়ে আসলে এটা আসে, তাই না? সো চলো ডিয়ার স্টুডেন্টস, কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। তো আমি আবার একটু রিভিউ করি, অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ। গুণফলের কেস বলছিলাম, গুণফলের কথাবার্তা। সো মূলদ্বয়ের গুণফলের কেসে আমরা কি বললাম, এই যে আমাদের এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? এটা হচ্ছে সূত্র। কাটাকাটি যাওয়ার পর আমরা কোনাকুনি ইন্টারচেঞ্জ করলাম, এক পাশে এনে যোগ বিয়োগ করার পর এটা আসছে, এবং এখানে মিলে টার্ম করতে হবে, সহজ কথা। ঠিক আছে, সো মিলে টার্ম করে ফেলি। হ্যাঁ, তো মিলে টার্ম করলে 4 × 4, 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 4k এত, তাই না? তো লাস্ট অংশ বা কে কমন গেলে কে মাইনাস 4 প্লাস 1 কমন গেলে, ওকে, সো কে মাইনাস 4 হোল কমন, আনকমন হচ্ছে কে প্লাস 4, তাহলে বা 0 অথবা, সুতরাং অ্যান্সার। ওকে, হ্যাঁ, -1,4, এটা এমসিকিউতে আসে বেশিরভাগ সময়। ওকে, আচ্ছা, হ্যাঁ, অফলাইনে এটা যে একটা অধ্যায় আমরা পড়িয়েছিলাম, যারা অফলাইনে ফার্মগেটে এসেছিল 22 ব্যাচের, আমাদের অফলাইনে একটা ব্যাচ শুরু হয়েছিল। এটা হয়তো ঈদের পরে আবার আমরা শুরু করব। হ্যাঁ, ঈদের পরে হচ্ছে আশা করি এরকম লকডাউন থাকবে না যেখানে সব বন্ধ, তো তখন আবার ঈদের পরে শুরু করব। ঈদের পরে মানে আর অফলাইনে আসলে একটু মজা আছে। যাই হোক, এখন এটা নিয়ে আর কি বলবো। আচ্ছা, হ্যাঁ, হলিক্রস কলেজের অপোজিট আমাদের অফলাইন কোচিং। আচ্ছা, ওকে,
এটার এমসিকিউ শর্টকাট নাই, এমসিকিউ শর্টকাট হচ্ছে এরকম কথা বললে উল্টা বললে ধ্রুবক পদ ইকুয়াল টু এক্স স্কোয়ারের সহগ লিখে দিবা, লিখে যোগ বিয়োগ করে ম্যাথ মিলাবো। আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে 3-4 লাইন পরে করছো, তো এমসিকিউতে যত লাইন কমানো যায়, তাই না? সো ধ্রুবক পদ দের পার্ট ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে এইচএসসি 23-এর জন্য এখন না, এইচএসসি 23-এর জন্য বেসিক ব্যাচটা যাবে, হ্যাঁ ব্যাচ প্রয়াসের তাতে জয়েন করতে পারো, অথবা এইচএসসি 23-এর জন্য ঈদের পরে আমরা একটা কোর্স লঞ্চ করবো, সো তখন সেটাতে জয়েন করবা। মূলত কাজ হবে সেটা, এইচএসসি 23-এর জন্য ঈদের পরে যে কোর্সটা লঞ্চ হবে সেখানে জয়েন করা। আচ্ছা জুমবাসীর কাছে একটু যাই। ওকে জুমে হ্যাঁ ওকে, জুমে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে একটু দ্রুত বলো, রেজেন্ট করো। এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে রেজেন্ট করো। আচ্ছা আমরা যে এক্সামগুলো নিব এখানে সেগুলো এমসিকিউ রাখবো, তাহলে ফার্স্ট অ্যান্সার দিয়ে দেওয়া যাবে। ওকে আচ্ছা ওকে, তারেক রহমান নীলা রিজেন করেছো, হ্যাঁ তারেক রহমান নীলা বলো। আমাদের এক্সামটা আজকে না নেই, কালকে নিলে স্যার অনেক ভালো হয়, কারণ স্যার আমরা প্রথম দুইটা লাইভ ক্লাস করতে পারি নাই তো এটার জন্য। আচ্ছা ওকে, আচ্ছা দেখি, আচ্ছা শ্রাবন্তী বা আদার্স কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা ওকে আচ্ছা আতিকুর রহমান রিজেন করেছো, আতিকুর রহমান বলো। স্যার এমসিকিউ এক্সামটা যে হবে স্যার, এটা কয়টা এমসিকিউ হবে আর কিভাবে দিব এটা তো জানি না, নিয়মটা একটু বলুন। আর টেস্ট মধ্যে নিব সেটা জানতে পারবা, সমস্যা নেই, এটা খুব কমন সিস্টেম। শ্রাবন্তী দত্ত কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে যোগফল নিয়ে করলে কি সমস্যা হবে? যোগফল নিয়ে করলে একটু বড় হবে, আর কিছুই না, বুঝছো, একটু বড় হবে। ওকে, এবং হচ্ছে এখানে যোগফল নিয়ে করলে একটু মানে মিলিতে পারবো কিনা এটা কনফিউশন আছে, বাট পারা যাবে, চেষ্টা করবো। কিন্তু গুণফল দিয়ে করলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো শ্রাবন্তী? ইয়েস স্যার। গুড। শ্রেয়া কানু রেজান করেছো, হ্যাঁ শ্রেয়া কানু বলো। ভাইয়া 22 ব্যাচের অফলাইনে কোনো ব্যাচ আছে? তোমার কলেজ কোন কলেজ? ভাইয়া আমি সিলেটের, কিন্তু যদি অফলাইনে হয় তাহলে আমার মামার বাসা ওখানে আছে, আমি ওখানে যেয়ে পড়ব। আরে সেই তো, হ্যাঁ সিলেট থেকে ঢাকা চলে আসবো অফলাইন ব্যাচের জন্য, খুবই ভালো। আচ্ছা সেটা হচ্ছে ঈদের পরে আমরা কোর্স রাখবো, হ্যাঁ ঈদের পরে হচ্ছে ফার্ম গেটে করতে পারবে, ঠিক আছে? তোমার মামার বাসা কোথায়, ঢাকার কোথায়? ঢাকার স্বামীবাগ। শান্তিবাগ। স্বামীবাগ ওই আচ্ছা যে সায়দাবাদ। আচ্ছা আচ্ছা, স্বামীবাগ একটু দূর আছে, কষ্ট হতে পারে, তবে দেখা যাক, হ্যাঁ ঠিক আছে। ধানমন্ডিতেও আছে একজন। আচ্ছা ধানমন্ডিটাতে থাকলে সুবিধা পাবা একটু, ওইখান থেকে সহজ ট্রান্সপোর্ট আছে তো। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা জানাবো। আচ্ছা তারপর হচ্ছে সাবিহা তাসনিম রেজান করেছো, হ্যাঁ সাবিহা তাসনিম বলো। ভাইয়া আগের দিন যে আমাদের ম্যাথ করাইছিলেন ওখানে তো আর কি 3-এর এফ করাইছিলেন আর বাকিগুলো তো করতে বলছিলেন, তো ডি নাম্বারটা পারি নাই, ক্লাস শেষে যদি একটু করাই দিতেন ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো, একটু ওয়েট করো, এটা কন্টেন্টের সাথে থাকবে। আচ্ছা ওকে আচ্ছা আমি আর আপাতত কোশ্চেন নিচ্ছি না, আমরা লেকচার পার্টে চলে যাচ্ছি, আবার ব্যাক করবো, কোশ্চেনে ব্যাক করবো। আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ সো আচ্ছা সো এখানে হচ্ছে আমরা অফলাইনে অ্যাডমিশন ব্যাচ সেটা ঈদের পরে পাবা, ঈদের পরে ছাড়া তো আগে কিছু ভুলবে না, অফলাইনে ফার্ম গেটে পাবা, সব কিছুই ফার্ম গেটে আছে, অনলাইন ভার্সনে প্রত্যেকটারই অ্যাক্সেস অফলাইনে আছে, সেটা হচ্ছে ঈদের পরে। এখন কিছু করার নেই, আমাদের ফার্ম গেটে যে অফিস কোচিং মাসে 50,000 টাকা ভাড়া, রেন্ট বেসিক ভাড়াটা শুধু, এবং ওইটা আমাদেরকে পে করে নেওয়া লাগতেছে,
একটাই কারণে যে আসলে আমাদের যে অবকাঠামোগত স্ট্রাকচার ওইটা কিছু করার নাই, তবে ফ্যাক্টরিজ হচ্ছে কিছু মানে এখন এইভাবে যাবে, যত তাড়াতাড়ি আমরা অফলাইন করাতে পারি আমাদের জন্য একটু ভালো, কিন্তু পরিস্থিতি খারাপ থাকলে তো আমরা নিজেরা করাবো না সেটা, হ্যাঁ, যেটা আমাদের জন্য রিস্কি, স্টুডেন্টস জন্য রিস্কি। তবে ঈদের পরে হয়তো বা এটা করা যাবে, কারণ আমাদের নতুন অফিস সেট আপে অনেকেই হয়তো দেখে নাই, এটা ঈদের পরে নতুন অফিস সেট আপে ক্লাস শুরু হবে, সেখানে আসলে খুব এই অবস্থা। সো দেখো ভাই, আসো আমরা ইতে আসি, এখন কথা না বলে আমরা অঙ্কতে যাই। চলো ই নম্বর কোয়েশ্চেন। সো এই নম্বর কোয়েশ্চেনে দেখো, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, তাই না? দেখছো না, অনেকবার পরীক্ষা আসছে। সো চলো না, অনলাইন আমাদের সবসময় চলবে মারুশেক, অফলাইন শুরু হলে অনলাইন কেন বন্ধ হবে? অনলাইনে আমাদের ঢাকার বাইরের প্রচুর স্টুডেন্টস আছে, ইভেন ঢাকায় তো জ্যামজটের জন্য মানে ঢাকার এক পাশে স্টুডেন্ট আরেক পাশে আসতে পারে না প্রাইভেট পড়তে। সো ঢাকায়ও অনলাইনে আমাদের অনেক স্টুডেন্টস পড়বে যারা একটু দূরে থাকে। মিরপুরে অফলাইন ছিল, বাট আপাতত কিছু বলতে পারছি না। ওকে, এখন দেখো পড়ায় আসি। হ্যাঁ, ওকে, তো এবার কথা হচ্ছে এই যে হ্যাঁ, এই যে কোয়েশ্চেনটা আছে, এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে, অন্তর আর বা ডিফারেন্স, তাই না, বা পার্থক্য আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। এটা অনেকটা এই কোয়েশ্চেনের মতো। দেখো না, এই কোয়েশ্চেন না, এটা দেখো একটা ভিন্ন টাইপের কোয়েশ্চেন, বাট এটা দেখো পরীক্ষা কিন্তু বেশি আসছে এবং এটা গয়ের জন্যে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, অনেক আসে। তো এই জায়গায় তুমি মূলদয়ের যোগফল এবং গুণফল এই শর্তগুলো দিতে চাইলে এই স্ট্রাকচারে রেখে তো দিতে পারবা না, পারবা? এই স্ট্রাকচারে রেখে তো দিতে পারতেছি না, কারণ এটাকে রেগুলার স্ট্রাকচারে আনতে হবে। সো সেই পার্টে আসি একটু, দেখো সেটার জন্য যোগ বিয়োগ করতে হবে। যে প্রদত্ত সমীকরণ আমি লসাগু করে দিই, হ্যাঁ, আমি এক লাইন কম করে লসাগু করে দিচ্ছি। ওকে, সো এক্স অফ পি মাইনাস এক্স আর উপরে হচ্ছে এটা করলাম। ওকে, তো তাহলে দেখো এ মাইনাস এক্স প্লাস এক্স বাদ যায়, তাহলে যদি কোনাকুনি গুণ করি, দেখো পি কিউ ইকুয়াল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক পাশে নিয়ে আসলে ওকে, এই হচ্ছে আমাদের মূল সমীকরণ। এবং এই সমীকরণটাকেই অন্য একটু ফরম্যাটে দিয়েছে, সেই ফরম্যাটে রেখে আমরা কোনো যোগফল গুণফলের শর্তে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেখানে তো পারার সুযোগ নেই, দেখতেছই। এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারে এনেছি, এই জন্য এই স্ট্রাকচার থেকে এই স্ট্যান্ডার্ড স্ট্রাকচারে এসেছি, আবার নিয়ে এসেছি। আচ্ছা, তো আশা করি এই কথাটা সবার কাছে ক্লিয়ার যে আসলে আমরা কেন এখান থেকে এই ক্যালকুলেশনটা এভাবে করেছি, তাই না? আচ্ছা, এবার আমরা তাহলে এই যে মূলদ্বয়ের পার্টটাতে একটু যাই। মূলদ্বয়ের অন্তর আর, তার মানে কি? ডিফারেন্স 1 একটা কোয়েশ্চেন ছিল, তখন একটা ধরছি আলফা আর একটা ধরছি আলফা প্লাস 1, এখন ডিফারেন্স 8 দিয়েছে। সো ধরি মূলদ্বয় আলফা আলফা প্লাস আর, তাহলে মূলদ্বয়ের ডিফারেন্স আর আসতেছে না? আসতেছে, ডিফারেন্স আর আসতেছে। এবার তাহলে যোগফল আর গুণফলের শর্ত ইউজ করব, এবং আমি তোমাদেরকে এই নিয়মগুলোর মধ্যে বলেই দিয়েছিলাম, যোগফল থেকে অজানা রাশির ভ্যালু গুণফলে বসাবো। অজানা রাশি মিনস যেটা তুমি ধরে নিছো, তাই না, এইসব কেসে তো তুমি ধরে নিছো আলফা, আর যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবো, সহজ হিসাব। তো চলো, তো সুতরাং মূলদ্বয়ের যোগফল, আলফা প্লাস আর মাইনাস অফ এক্সের সহগ, দ্যাট ইজ মাইনাস পি, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ 1। তাহলে এখানে কী হয় দেখো, 2 আলফা প্লাস আর ইকুয়াল টু পি, 2 আলফা ইকুয়াল টু পি মাইনাস আর, ঠিক আছে? সেখান থেকে আলফা ইকুয়াল টু পি মাইনাস আর বাই 2 এটা লেখা যায়। তো মূলদ্বয়ের যোগফল এই পার্টটা কিন্তু আমরা বুঝেই ফেলছি বা করে ফেলছি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার মূলদ্বয়ের গুণফল পার্টে যাব, ঠিক আছে? সো মূলদ্বয়ের গুণফলে পার্টে গিয়ে আলফার ভ্যালু বসায় দিব, বসায় কাজ করব। সো চলো, আচ্ছা, যে এবং মূলদ্বয়ের গুণফল, দ্যাট ইজ আলফা ইন্টু আলফা প্লাস আর, সমান এই যে পি কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? সো এখানে কি লেখা আছে দেখো, আলফা স্কোয়ার বিকজ আলফার ভ্যালু হচ্ছে এত,
পি মাইনাস আর বাই 2 পি কিউ। ঠিক আছে, সো দেখো আমরা কি বললাম, আবার একটু বলি। আমরা এখানে মূলদ্বয়ের যোগফল এটা হচ্ছে আমরা বের করলাম, তাই না? যোগফলের কাজ আমরা এখানে করলাম, তাই তো? মূলদ্বয়ের যোগফলের কাজটা করে এখান থেকে আলফার একটা শর্ত বের করলাম, তাই না? আলফার একটা শর্ত বের করলাম, আর সেই আলফার শর্তটা আমরা মূলদ্বয়ের গুণফলে বসাইলাম। গুণফলের কেসে আলফার এখানে বসাইলাম। ওকে, সো বসানোর পর এখন আমরা কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এই অপ্রয়োজনীয় কমেন্ট কেউ করতেছো কেন তোমরা? অপ্রয়োজনীয় কমেন্ট করলে কিন্তু ডিরেক্ট ব্লক করে দেওয়া হবে বা মিউট করে দেওয়া হবে, কোনো কমেন্টই পরে করতে পারবা না। ওকে, মাইনাস পি হবে, তাই না? এক সেকেন্ড। আচ্ছা, এই মাইনাস পি কেন হবে? কী সব কথা এগুলো? মূলদয়ের যোগফল মাইনাস তো আছে, মাইনাস অফ এক্সের সহগ, এক্সের সহগ তো হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ 1। এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাই না? ওকে, সো এরপর কথায় আসি। দেখো এই জায়গায় তাহলে পার্টে আসি। পি স্কোয়ার মাইনাস 2pr, তোমরা আজকের ক্লাসের অপিনিয়ন নিয়ে একটা রিভিউ পোস্ট হচ্ছে ম্যাথেটার্স গ্রুপে দিবা, যে অ্যাকচুয়ালি আমরা তো অলরেডি 1 ঘন্টা বেশি সময় ক্লাস নিয়ে ফেলেছি, তাই না? 1 ঘন্টা 10 মিনিট চলে। তোমাদের কাছে কোনো কারণে কি মনে হয়েছে 1 ঘন্টা 10 মিনিট এত সময় ধরে ক্লাস করতেছো? কিন্তু আমারও মনে হয় নাই। তোমরা অনেক এখানে রেসপন্সিভ বলে সময় দ্রুত গিয়েছে মনে হচ্ছে, অঙ্ক করিয়েছে অনেকগুলো, শিখতেও পেরেছো, এবং একটা প্রাণবন্ত বা একটা জ্ঞানমূলক ক্লাস ছিল, তাই না? একটা কোঅপারেটিভ ক্লাস ছিল। সো তোমরা প্রত্যেকেই যারা নতুন আছো বা যারা আছো এখানে ক্লাস করছো, তোমাদের ক্লাসের অপিনিয়নটা ম্যাথেটার্স গ্রুপে হচ্ছে তাহলে একটা পোস্ট করে দিও তোমাদের অপিনিয়ন লিখ, হ্যাঁ? সো তাহলে কী হবে, যারা এখন আমাদের যেহেতু এখানে আরও 1000 স্টুডেন্টস আমরা নিব, তো একটা ক্লাস তো গেলো, আরও ক্লাসগুলোতে যদি লাইভের প্রেজেন্স বেড়ে যায়, সো আই থিঙ্ক আমার ক্লাসটা আর একটু সুন্দর হবে, আরও ভালো হবে তোমাদের জন্যই। ঠিক আছে, সো এটা একটু মেনটেন করবো। আজকে ক্লাসের শেষে ক্লাস নিয়ে একটা অপিনিয়ন ম্যাথেটার্স গ্রুপে নিজের দায়িত্বে একটা অপিনিয়ন পোস্ট করে দিব, এটা অ্যাডমিন প্যানেলে ওরা চেক করে অ্যাপ্রুভ করে ফেলবে। ঠিক আছে, ওকে, তো তাহলে চলো এবার। আচ্ছা, সো আর এখানে তাহলে এবার আসি, এখানে লস হয়েছে, এখানে আগে আমরা এটা সূত্র করলাম, আর এখানে 8 দ্বারা উপরটাকে গুণ করে ফেলি। PR মাইনাস আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু পি কিউ। এখন বলো এখানে এরপরে আমরা কি করতে পারি? দেখো তো, এরপরে এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু করা আর লসাগুর লব হর দিয়ে গুণ করা মিনিং সেম, এই জন্য আমরা 4 দ্বারা গুণ করবো এখন বোথ সাইডে। সো 4 দ্বারা গুণ করলে পি স্কোয়ার মাইনাস 2pr প্লাস আর স্কোয়ার প্লাস 2pr মাইনাস 2r স্কোয়ার ইকুয়াল টু 4pq। আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ? ঠিক আছে, ওকে। সো যেটা করলাম, কি বললাম বলো তো, এখানে 4 দ্বারা গুণ করার পর এটা আসছে। সো এর পরের লাইনটা কী হবে দেখো, এর পরের লাইন দেখো, এই যে মাইনাস 2pr প্লাস 2pr বাদ যাবে, তাই না? সো কী থাকে দেখো, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আচ্ছা আর স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার, তাহলে মাইনাস আর স্কোয়ার, এখানে 4pq, এটা থাকে, তাই না? ওকে, তো এই জায়গায় কোশ্চেনটা দেখো, কোশ্চেনে কি বলেছে, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা একটা জিনিসই বোঝায়, পি এক পাশে, কিউ এবং আর অন্য পাশে। পি এক পাশে, কিউ এবং আর অন্য পাশে। পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, এটা দ্বারা এই জিনিসটাই বোঝায়। সো এটার এক্সপ্রেশনটা কীভাবে ডেভেলপ করবো দেখো, পি স্কোয়ার, কিউ এবং আর অন্য পাশে যাবে, কিন্তু এখানে দেখো পি এবং কিউ একসাথে। সো এই একসাথে হওয়ার কারণে এটাকে সেপারেট করার একটা সিস্টেম আছে, হ্যাঁ? তোমাদের দুজন ফ্রেন্ড একদম কোনোভাবে এরা একজন আরেকজনের কাছ থেকে সরে না, এদেরও সেপারেট করার একটা সিস্টেম আছে। সো সেটা দেখো, আগে তাদেরকে আরও কাছে নিয়ে আসবা, দেখো আর একটু দূরে ছিল, আরও কাছে নিয়ে আসলাম, ওকে, আরও কাছে নিয়ে আসলাম, আর যাকে দূরে সরে ফেলাইতে চাচ্ছে তাকে দূরে সরাই ফেললাম। ওকে, মানে হিন্দি সিনেমাতে এরকম কাহিনী হয়েছে অনেক, তাই না? মারাত্মকভাবে দেখায় ওরা, আরে বাপরে বাপ। তারপর দেখো, তারপর কাহিনী হচ্ছে
এই জায়গায় এবার দেখো কিছু অ্যাড করলা আর পাম্প করতে দিলে এরকম 2 ইন্টু পি ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার, আরেকটু তাদের সাথে কিছু জিনিস যোগ করলা এবং ব্যালেন্সও করে দিলাম ম্যাথমেটিক্যালি রুলস মিলানোর জন্য উভয় পাশে কিউ স্কোয়ার যোগ করে দিলাম, তাই না? এরপর এখানে হোল স্কোয়ার হয়েছে দেখো, তাহলে এখন কিন্তু ব্যালেন্স আছে, উপরে নিলেন ব্যালেন্সড। দেখো পি মাইনাস কিউ হোল স্কোয়ার লেখা যায় ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা এখানে এক সেকেন্ড, এখানে 4 ইন্টু এই যে ভুল করছি, এই দেখো এই যে 4 পি কিউ কিউ না, তাহলে 2 ইন্টু পি ইন্টু 2 কিউ হবে, এখানে 2 ইন্টু পি ইন্টু 2 কিউ হবে। আচ্ছা ওকে, সো প্লাস এখানে 2 কিউ হোল স্কোয়ার, তাহলে 4 কিউ স্কোয়ার বাড়তে লিখছো না, 4 কিউ স্কোয়ার বাড়তে দিয়ে দিলাম। সো এই জায়গায় তাহলে এবার মিলাও, আবার বলি কি বললাম এখানে 4pq সূত্র মিলানোর জন্যে 2ab প্লাস বি স্কোয়ার, এই 2q হোল স্কোয়ার এখানে লিখছো, ডান পাশেও 2q হোল স্কোয়ার বা 4q স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স হলো। এখন এই পাশে কি হলো, p মাইনাস 2q হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, স্কোয়ার উঠলে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, এবং এই জায়গায় মাইনাস 2q ডান পাশে, কারণ পি এক পাশে থাকবে বলছিলাম, এবার দেখো এদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? এবং তাকে অন্য পাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, দেখছো এখানে তাদেরকে সেপারেটই করা যাচ্ছিল না, এখানে একসাথে গুণাকারে, এখন তারপর সেটার মধ্যে একটু গ্যাঞ্জাম লাগছে, যোগ বিয়োগ এখানে চলে আসছে, তারপর তাকে একদম সেপারেট করে ফেলা গেছে, এবং দেখো পি এক পাশে কিউ এবং আর অন্য পাশে, এবং এটাই হচ্ছে পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ। ওকে, পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ, এবং এই জিনিসটা পরীক্ষায় আসে 4 নম্বরের কোয়েশ্চেন, যেটা বলেছিলাম খুব দরকারি একটা অঙ্ক, এটা এই অঙ্কটা খুব দরকারি অঙ্ক। ক্লাস পরে থাকবে, টেনশন নিও না। আচ্ছা এইটুকু শেষ, হ্যাঁ। সো আমি একটু জুমে যাব, আজকের অঙ্ক করাবো না, আজকে অলরেডি 9টা বাজতে 4-5 মিনিট বাকি আছে বা 5-7 মিনিট আছে। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশ পড়াবো, আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি। ওকে, বুয়েট ব্যাচে, আচ্ছা ঠিক আছে, বুয়েট ব্যাচে, হ্যাঁ আমাদের এখন থেকে এক্সিস্টিং নতুন সব ব্যাচে এবং আগের সব ব্যাচে আমরা এই সিস্টেমটা মেনটেন করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আর জুমে যারা আছো, জুমবাসী, জুমে যারা আছো, তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো, রেজ হ্যান্ড করো। আচ্ছা বিএম জহিরুল রেজ হ্যান্ড করেছো, বিএম জহিরুল তোমার অডিও কানেক্টেড না। আচ্ছা ইশরাত রেজ হ্যান্ড করেছো, হ্যাঁ ইশরাত বলো। ভাইয়া দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করলে একটু তাড়াতাড়ি হয় না? এভাবে মানে করতে গেলে তো একটু সময় বেশি লাগে, মানে ডিটেল টার্ম করতে সময় বেশি লাগে। দ্বিঘাত কোন সূত্রটা ইউজ করতে হয় এখানে না, এখানে দ্বিঘাত সমীকরণের এই সূত্রই তো আমরা এখানে ইউজ করলাম, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। বলো এই অঙ্কে না ভাইয়া, এর আগে একবার করছিলাম রেজ হ্যান্ড, কিন্তু তখন ছিল না। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ করতে পারবো, এখন একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, সেটা সমস্যা না, ঠিক আছে? ওকে গুড। মোহনা রেজন করেছো, মোহনা বলো। ওয়ালাইকুম আসসালাম। মোহনা তোমার ইন্টারনেট হয়তো আনস্টেবল, কথা কেটে আসতেছে। আচ্ছা মোহনা, ইন্টারনেট তোমার আনস্টেবল, তুমি কমেন্টের মাধ্যমে জানিও। বহুপদী কতদিন পর্যন্ত চলবে এটা দেখি, যতগুলো ক্লাস লাগবে আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, যত দ্রুত পারি আমি শেষ করব। হ্যাঁ, যতগুলো ক্লাস লাগবে সবগুলো ক্লাসই নেওয়া হবে, এরকম না যে তাড়াহুড়ো করে আমরা শেষ করব, কারণ আমাদের প্রাইভেট কোর্সের ক্লাসগুলো আমরা যথেষ্ট স্মুথলি শেষ করি। আচ্ছা শেরিন অথই রিজন করেছো, শেরিন অথই বলো। এই গ্রুপের ক্লাস কোন দিন হবে? একই টাইম স্লট, রবি মঙ্গল এবং শুক্র। এটা নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল এই গ্রুপে, অলরেডি একটা পোস্ট দেওয়া হয়েছিল, চেক করে নিবা। ওকে, তারপর বিএম জহিরুল রেজন করেছিল আগে, হ্যাঁ বলো জহিরুল বলো। ভাইয়া এক্সামটা কখন হবে ভাইয়া? এই যে এক্সাম হচ্ছে ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পর। হ্যাঁ, আমরা লেকচার স্লাইড দিয়ে দিব
এক্সাম ক্লাব মানে এলকেসি একটু পর দিব, এক্সামের কোয়েশ্চেন্সটা আগে করে দিব। আচ্ছা ওকে, টিএইচ দীপ্র রিজেন করেছো, হ্যাঁ দীপ্র বলো। জি ভাই, বলতেছি হচ্ছে যে লাস্ট যে অঙ্কটা করলাম এটা লাস্টের পার্টটা একবার দেখাই দেবেন, মানে হচ্ছে দুইটা আলাদা করার এটা। হ্যাঁ দুইটা আলাদা করার প্রসেসটা যে হ্যাঁ যারা লাস্টের অংশ লিখতে পারো না লিখে নাও। দুইটা আলাদা করার প্রসেসটি ছিল এটা যে এক পাশে এনে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যে পি কিউ 4 PQ-কে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে সাজানো যায়, এবং এই স্ট্রাকচারটা তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে কারণ এটা অনেক বেশি ইউজ হয়, অনেক অঙ্কের ক্ষেত্রে ইউজ হয়। সো আলাদা করলাম, ক্যালকুলেশন করে এখানে তারপর আলাদা করে ফেললাম। ওকে, হোল স্কোয়ার ফরম্যাট থেকে। আচ্ছা ওকে, ফারহা রিজন করেছো, হ্যাঁ ফারহা বলো। ভাইয়া আমরা এই মানে নোটগুলো কোথায় সাবমিট করব? আমাদের এটা নিয়ে আমি একটা পোস্ট আজকে দিয়ে দেবো, একটু পরে এগুলো নিয়ে ডিটেলস জানাবো। ঠিক আছে আচ্ছা ওকে। তারপর তাফান্নুম রিজন করেছো, হ্যাঁ তাফান্নুম বলো। আচ্ছা স্যার, এই অঙ্কটা লাস্টে যখন আমরা পি স্কয়ারের মানটা পাইলাম তখন কি মূল বের করার যে সূত্রটা আছে মাইনাস বি প্লাস মাইনাস ছোট আর ওইটা দিয়ে কি করতে পারতাম অঙ্কটা? হ্যাঁ করতে পারতাম তো, এটা পি তো যদি এখানে পি স্কয়ার না, সো পি হচ্ছে এখানে একটা মূল বলতে পারো, সো সেটা করা যাবে, বাট একটু বড় হইতে পারে, এটার থেকে ছোট হবে না, এই জন্য আমরা অপটিমাম ভার্সনটা দেখাচ্ছি আর কি তোমাদেরকে। বুঝতে পারছো তাফান্নুম, কোনো কনফিউশন আর বলো? ও আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তানভীর আহমেদ রিজন করেছো, তানভীর আহমেদ বলো। বলছিলাম ভাইয়া এখানে মূলদয় সবসময় কি আলফাই আর বিটাই ধরতে হবে? আলফা এবং বিটার কিন্তু কোনো মান নাই, আলফা বিটা ধরি বা যেটাই ধরি, এটা অজানা রাশি দুটো ধরতেছি। ওকে, সো যে কোনো কিছু তুমি ধরতে পারো, হ্যাঁ, বাট আলফা বিটা সবচেয়ে ফ্যামিলিয়ার, এই জন্য আমরা এটা ধরতেছিলাম, মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবাই আলফা বিটা ধরে ট্রেডিশনালি করা হচ্ছে বা করছে, এই জন্য। ঠিক আছে, আর বলছিলাম এক্সামটার কি টাইম নির্ধারণ করে দেওয়া থাকবে? হ্যাঁ আমি যে ক্লাসের শেষে 20 মিনিট পর, হ্যাঁ ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পর আমরা এক্সাম ইয়েটা দিব, ছোট্ট একটা এক্সাম নিব, এটা মানে কতক্ষণের মধ্যে এক্সামটা দিতে হবে এটা বলছিলাম কি ভাইয়া? ওইটাও লিমিটেড টাইমের মধ্যে দিতে হবে, এটা আমি জানাবো, এটা পোস্ট দিব একটু পরে। মানে ওটা হচ্ছে 20 মিনিট পর শুরু হবে, এবং যেহেতু একটা র্যাঙ্ক আমরা পাবলিশ করবো এই জন্যে যখন শুরু হবে তখন থেকে যখন শেষ হবে এইটুকু সময়ের মধ্যে পরীক্ষাগুলো দিতে হবে। কারণ এতে কী হয় যে পরীক্ষাগুলো ডেলি এক্সাম যেগুলো এগুলো কিন্তু মার্কস কম থাকবে, অল্প কিছু মার্কস দিয়ে আমরা কোয়েশ্চেন নিব, জাস্ট একটু প্র্যাকটিসটা তোমার মেনটেন করার জন্য, হ্যাঁ। আর ফাইনাল যে পরীক্ষাটা নিব ওইটা হচ্ছে একটু বড়সড় আকারে যাবে, যেহেতু ওইটার উপরে একটা প্রাইজ মানি আছে অনেক বড়, সো বড়সড় আকারে যাবে। আর ওই প্রাইজ মানির কেসে যেটা হবে সবাইকে বলে রাখি যে ওই প্রাইজ মানিতে ধরো যে তুমি ফার্স্ট হইলা কিন্তু আগের এক্সামগুলোতে তোমার মার্কস খুব কম বা তুমি দাওই নাই, তাহলে কিন্তু এটা কাউন্টে আসবে না। কারণ আমরা এখানে, কারণ অনেকে এটা হইতে পারে যে লাস্ট এক্সামটা হচ্ছে কয়েকজন মিলে গ্রুপ করে দিল বা অন্য কারো মাধ্যমে দিয়ে দিল, হ্যাঁ, সো তখন কী হলো, সে ফার্স্ট হয়ে গেল, বাট তার আসলে এখানে ফার্স্ট হওয়ার মানে ক্যাপাবিলিটি নাই বা কৃতিত্ব থাকা উচিত না, তো তখন আসলে এটা আমরা কীভাবে জাজ করবো। এই জন্য এখানে আমরা কী করছি, প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে একটা করে ছোটো এক্সাম রাখতেছি, সো যারা ওইখানে প্রাইজ মানি পাবে তারা যদি আগের এক্সামগুলো না দেয়, টপ 5 জন বা টপ 5 জন কি ধরো সাপোজ টপ 5 জনকে আমরা 5,000 টাকা দিলাম, হ্যাঁ, সো তারপর হচ্ছে তারা যদি আগের এক্সামগুলো না দেয় তাহলে তাদের টপ লিস্ট হচ্ছে আমরা ধরো যে দেখাইলাম, কিন্তু তারা প্রাইজ মানি পাবে না। যারা পরে থাকবে বাট প্রত্যেকটা এক্সামে কনসিস্টেন্সি ভালো মার্কস আছে তাদের থেকে তখন এটা কাউন্টে চলে আসবে, কারণ এখানে আমাদের অনলাইন এক্সামে আমরা জানি প্রচুর দুর্নীতি করার সুযোগ আছে। সো এই জায়গায় হচ্ছে এই জন্য একটা মানে লেন্দি ভার্সনে যাওয়া, ঠিক আছে। তো মূলত কাদের চেক হবে এক্সামের এই রেজাল্টগুলো, যে যারা হচ্ছে টপ লিস্টে থাকবে প্রথম 10 জন, 10 জনের মধ্যে যদি দেখা যায় যে 5 জন বা 7 জনই হচ্ছে কী করে নাই, যে আগের এক্সামগুলোতে ভালো মার্কস পায় নাই অথবা পার্টিসিপেট করে নাই, তারা কিন্তু এখানে আর জয়েন করতে পারবে না, মানে তাদের কিন্তু এখানে আর মার্কিয়াতে ফাইনাল লিস্টে আসবে না। সো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তুমি এক্সামের এখানে কী করতে পারবা, ফাইনাল টপ লিস্টে যদি তোমার নাম থাকে তখন হচ্ছে এটা গ্র্যান্টেডলি আসবে, ঠিক আছে। সো এই জন্যে সিনসিয়ারিটি রাখতে হবে। সো আমি মূলত চাই কি, এবং এই সিনসিয়ারিটির আউটপুট কী, তোমার একটা অধ্যায় খুব ভালোভাবে শেষ হয়ে যাওয়া, একটা অধ্যায় নিয়ে তোমার আর কোনো ঝামেলা না থাকা, এটা হচ্ছে এই সিনসিয়ারিটির আউটপুট। আর এক্সামের কোয়েশ্চেন্সগুলো কীরকম হবে আমি বলে দিই, লাইভ 1, 2, 3 যখন এক্সাম 4 নিব, আজকে তো 3 নম্বর ধরো যে ক্লাস বা 4 নম্বর ক্লাস বা 5 নম্বর ক্লাস, এক্সাম 6-এ কিন্তু এক্সাম 6-এর ক্লাসে লাইভ 6-এ যা পড়াবো তার সাথে সাথে লাইভ 1 to 5 যা পড়ানো হয়েছে ওইখানেরও একটা ধাঁচের কোয়েশ্চেন্স থাকবে।
এক্সাম 7, দ্যাট মিনস এক্সাম 7 মিনস এক্সাম ক্লাস 7-এ যা যা পড়াচ্ছি তার সাথে ক্লাস 1 to 6 এই কন্টেন্টগুলোর একটা ভার্সনে কোশ্চেন্স এখানে থাকবে। তাহলে কি হবে, তোমার মোটামুটি ফুল ভার্সনই তোমার প্র্যাকটিস থাকবে। সো কেউ যদি লাইভ 2টা ক্লাস না করে 3 নম্বর ক্লাসে আসলে তার হচ্ছে এক্সামটা ভালো হবে না, বা তার এক্সাম যদি পড়া থাকে আগে দ্যাটস গুড, বাট পড়া না থাকলে ভালো হবে না। সো এই সিস্টেমগুলো কী হবে যে তোমাকে অ্যাকচুয়ালি তোমার আউটপুটটাকে মারাত্মক লেভেলে নিয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাই। ওকে, আচ্ছা ওকে আগের হচ্ছে ওকে, হ্যাঁ ওকে, আগে কোনো পরীক্ষা খাতা না দিলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, পোস্ট ম্যাথেটার্স গ্রুপে দিবা এই কোর্সে না। আমাদের আজকের ক্লাস কীরকম লাগলো বা কতটুকু ভালো বুঝলা বা ক্লাসের এক্সপেকটেশন কী ছিল তা কীরকম পাইছো, হ্যাঁ নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে, এটা হচ্ছে তুমি ম্যাথেটার্স গ্রুপে একটা অপিনিয়ন শেয়ার করবা, ঠিক আছে? এটা বললাম, এই গ্রুপে না, প্রাইভেট গ্রুপে না। 5,000 একজনকে দিয়ে না, আচ্ছা ভালো বলছো, আচ্ছা ওকে। আচ্ছা, সো তাইলে আমাদের আজকের লেকচার কন্টেন্ট এখানে ক্লোজ করি। আল্লাহর রহমতে 9টা 1 বেজে গেছে, 9টা ক্লাস শেষ করার কথা ছিল। তো 20 মিনিটস পর আমরা এক্সামের কোয়েশ্চেন্সটা পাবলিশ করে দিব। সো একটু সব অ্যাক্টিভ থাকো, এই ক্লাসগুলো যা যা পড়িয়েছি একটু চেকিংয়ে রাখো, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে এখানে, চেকিংয়ে থাকো, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।